ভেপিং বলেন সিগারেট বলেন ইটস আ ফর্ম অফ অ্যাডিকশন। স্মোকিং থেকে যদি 100 পার্টিকলস বের হয় তাহলে ভেপিং থেকে 5 পার্টিকলস বের হয়। Everybody used to smoke everywhere. You have to understand, কারা ভেপ করে। এখন সিগারেট তো 5000 BC BC থেকে শুরু হয়েছে। বাঙালি তো ভাত না খেলে হবে না। ডাক্তার সিগারেট খেয়ে বলল যে আই এম স্মার্ট। It is not a cigarette. এটা ইলেকট্রনিক সিগারেট কেন হবে? মানে এটার ভেতর কি তামাক আছে না আপা এক্সট্রা কি কফি? যেই নিঃশ্বাস নিবে স্ট্রেট টু জেল। কয়েলের সাথে যখন জুসের রিয়াকশনটা হয় তখন কি কি তৈরি হয়? Inbox Black. Assalamu alaikum everyone and welcome to yet another episode of Inbox Black. We are calling this episode Black, this series Black, because this is an extra episode, a special extra bonus episode. And it's clearly powered by USB-C because আজকের এপিসোডের টপিকটা হলো vaping in general. Vape in comparison to smoking cigarettes because recent cases যেটা হলো যে government banned vaping, import ban করে দিয়েছে. So, and I feel like there's a huge community out there যারা হলো like strong support of vaping, a little bit of myself included. And যেহেতু টপিকটা quite sensitive and quite special, so এই টপিকে to add more value in it, so I have invited two individuals. একজন হলো Mr. Shuman Zaman, the president of Bensta and founder of Vapor Cloud. And we have a doctor from Evercare Hospital, Dr. Salahuddin Al-Azad, Department of Anesthesiology and Pain Medicine, and mentor of Doc Academia. Exactly. Okay, did I get this right? Yes, Yeah. this is আপনার নামটা যে আমি কতবার রিহার্স করছি আপনার সামনে আমি I'm so embarrassed. Okay, so first of all, Shuman Zaman, Yes. ভাইয়া আমি আপনার কাছে জানতে চাচ্ছি what's Bensta? বেন্সটা হচ্ছে আমাদের যারা ভেপ শপস আছে ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স তাদের একটা অ্যাসোসিয়েশন বেন্সটা। সো ভেপিং কমিউনিটির ভিতরে আবার একটা ইনসাইড কমিউনিটি আছে। It's not a community, it's a association. Right. But there are communities, if you want to know about communities, yeah. Vaping এর ভিতর অনেকগুলো কমিউনিটি আছে। Right. But Bensta is the association of traders, Okay. the business houses. Right. So what's the activities like in Bensta? The activities are like, you see, আমরা vaping বাংলাদেশে শুরু করি 12 বছর আগে vaping. In fact, I am considered to be the pioneer of this industry. Wow. From day one. So you're responsible. Yeah, I am. Should be. Okay. So I think from day one, আমরা চেষ্টা করেছি একটা সেলফ রেগুলেটেড ইন্ডাস্ট্রি হিসেবে। আমার ভিশন এটাই ছিল যে এক সময় হয়তো আমরা বড় হব, অনেকে আসবে। প্রথম থেকেই যেটা চেষ্টা করে গেছি সেটা হচ্ছে যে যেহেতু গভর্নমেন্ট থেকে কোনো রেগুলেশন আমাদের দেয়নি, তো আমরা নিজেরা, আমি নিজে আর কি বেশ কিছু রেগুলেশনস মানে নিজে থেকে ইমপ্লিমেন্টেড করে রেখেছিলাম। সে আন্ডার 18 বিক্রি করব না, অথবা নতুন একটা জুস আমি আনবো, ইম্পোর্ট করব, তো ওই লিকুইডটা জুস, আমরা লিকুইডকে জুস বলি, তো ওই লিকুইডটার ল্যাব রিপোর্ট চেক করে তারপরে আমি ওটাকে ইম্পোর্ট করতাম। এখনও তাই করি। মানে জাস্ট বিকজ ইটস পপুলার ওটা আমার শেলফে জায়গা পাবে না। আই নিড টু ডিমান্ড থাকলেই আমি ওটাকে ক্যারি করবো এমন না। সো আমি ওটা ল্যাব রিপোর্ট চেক করবো, অ্যান্ড দেন ওখানে আমি যদি দেখি যে ইটস অল ক্লিন, তখন only I will import it and I'll sell it to my customers. Right. Same goes with hardware. হার্ডওয়্যারেও কিন্তু কিছু সার্টিফিকেশন আছে, CE, ROHS, এইগুলো কিন্তু আমি চেক করি। যারা এগুলো প্রোভাইড করতে পারে অনলি তাদের সাথে আমি কাজ করি। এর বাইরেও সেলফ রেগুলেশনসের আরও অনেক কিছু আছে, যেই জিনিসগুলো বেনস্টার মাধ্যমে আমরা ছড়িয়ে দিচ্ছি। অন্যান্য যারা ভেপ শপস তৈরি হচ্ছে তারা যাতে একটা গাইডলাইন পায়, how to work with vaping, Right. how to work in the vaping industry, how to deal with the consumers, what type of products to use and what not. So এই জায়গাতে বেঞ্চটা ভূমিকা রাখছে। এছাড়া বেঞ্চটার আরেকটা প্রধান কাজ হচ্ছে গভর্নমেন্টের সাথে পলিসি রিলেটেড ডায়ালগস করার চেষ্টা করা এবং ভেপিংয়ের অ্যাওয়ারনেসটা, যে ভেপিং জিনিসটা কী সেটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। Right. That's what we are all about. So clearly আমার কাছে মনে হচ্ছে যে I'm sorry to say but I think you failed at somewhere, যেখানে আপনার পলিসিজ যখন আপনারা গাইডলাইন্সগুলো গভর্নমেন্টকে মানে হেল্প করতেছেন টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড
যে me as a single organization, we are trying to implement these guidelines not just for ourselves but also for other vendors. But on vendors clearly did not follow certain rules. Inside Bensta or outside Bensta? Because not everybody is Outside. inside Bensta. Outside. 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 And আমি জানি না personally যে বেঞ্চটা আন্ডারে কোন কোন কারা আছে। Honestly, অনেক ভেন্ডার্স বেঞ্চটাতে এ কারণেই নেই, কারণ তারা আমার গাইডলাইনগুলোকে ফলো করে না, চায় না বা করে না, সে কারণেই নেই। তো তারা জানে যে কি কি ফলো করতে হবে বেঞ্চটাতে আসলে, সেগুলো তারা ফলো করতে চায় না বলে আমাদের এখানে এখনো ঢুকতে পারছে না। যেদিন পারবে সেদিন আসতে পারবে। We have I think right now 58 businesses that are inside Bensta, having 170 or 180 vape shops all over the country, Dhaka, Chittagong mostly. But this is not it. এর বাইরে of course আরও vape shops আছে, বাট তারা এখনও হয়তো বেঞ্চটা স্ট্যান্ডার্ডগুলো ফলো করে না বলে বেঞ্চটাতে নেই। ফেইলিয়ার আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে পলিসি মেকিং বা এইগুলো ডায়ালগে আমাদের একটা ভূমিকা থাকার কথা, সেখানে আমাদের ফেইলিয়ার আছে। কারণ আমরা বহুবার চেষ্টা করেছি টু রিচ আউট টু গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট, দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, কিন্তু তারা আমাদের সাথে বসে না। They don't consider us as a stakeholder. I don't know why. I'm sorry to say আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট স্টুডেন্টের সাথেই বসতে চায়নি, সো আপনাদের সাথে কেন বসতে? There you go. But কারেন্ট গভর্নমেন্টের কাছে তো আমাদের অনেক আশা ছিল। 4টা চিঠি পাঠিয়েছি, শুধু একজনকে না, আমাদের একদম টপ ম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলো মন্ত্রণালয়তে। তারপরে গেট ব্যাক টু ইউ। হ্যাঁ, এখানেই না, তারপরে আমরা জাতীয় জাদুঘরের সামনে অ্যারাউন্ড 1200 মানুষ মানববন্ধন করেছি। 1200 পিপল ইজ নো জোক, বাট উই ডিড ইট রেসপন্সিবলি। আমরা রাস্তায় জ্যাম বাধাই নাই, আমরা পুলিশের সাথে কথা বলে, ডিসি রমনা ওয়াজ দেয়ার অ্যাজ ওয়েল, ওনাদের সাথে কথা বলে এমন একটা স্পট ওনারা দেখিয়ে দিয়েছেন যে এখানে দাঁড়ান, এখানে দাঁড়ালে ঝামেলা কম হবে। So we said no problem, we are here to demonstrate, we are here to talk to media. তারপর আমরা চলে যাব স্মারকলিপি জমা দিয়ে। তো আমরা ওখানে দাঁড়িয়েছি এবং আমরা খুব সুন্দরভাবে প্রোগ্রামটা 3 ঘন্টার মধ্যে করে আমরা স্মারকলিপি জমা দিয়েছি আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবের অফিসে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে পৌঁছে দিয়েছি। 8-9টা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে যারা এটা নিয়ে কাজ করছে। তো clearly we have failed because we have the received copies of the letters, and I know that they know that these letters came in, but they didn't care to sit with us. They didn't bother to listen to the other side of the table. যেই প্রোডাক্টটাকে গভর্নমেন্ট ব্যান করছে, সেই প্রোডাক্টটা নিয়ে যারা 12 বছর ধরে ব্যবসা করছে তাদের কথা অবশ্যই শুনতে হবে। এটা শোনা উচিত না, এটা শুনতে তারা বাধ্য। আমি এই লেভেলে গিয়ে বলতে চাই, শুনতে তারা বাধ্য। শুনবে না কেন? ওয়াই নট? রাইট, they are supposed to listen to us and they have a duty to listen to us, because এই যে ইম্পোর্ট ব্যানটা করে দিল, এটার ইম্প্যাক্ট কতখানি ভয়ঙ্কর অন দ্য বিজনেস হাউসেস সেটা তো বলে শেষ করা যাবে না। দেয়ার আর বিজনেস হাউসেস যারা ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, দেয়ার 2000 ফ্যামিলিজ যারা চাকরি থাকবে না, ফ্যামিলি কী করবে, ওর ফ্যামিলিকে কীভাবে চালাবে। উই হ্যাভ 8 to 10 লাখ ভেপার্স, তারা এখন ভেপিং যেহেতু পাবে না, আমরা তাকে পুশ করছি সিগারেটে ফেরত যেতে, অথবা ব্ল্যাক মার্কেট উইল বিকাম স্ট্রং, they're going to buy from black market. You can never stop a product by banning. It's a silly decision. That's what I'm saying. Right. And আমি এখানে একটু ডক্টর সালাউদ্দিন ভাইয়ার কাছে আসতে চাচ্ছি, because you gave me the permission to call you Bhaiya. So it feels very weird. This is the first time I'm calling a doctor Bhaiya. And you are fairly young. Yes. So আমি আপনার কাছে বলতে চাচ্ছি, since you are on social media, right? Yes. How active are you? আপনি কতটুকু active social media? I'm not very much active actually, because আমাদের মেইনলি কিছুটা পড়াশোনা নিয়ে কাজকর্ম করতে হয়, আর যেহেতু অ্যানেস্থেশিয়া সোসাইটিটা বাংলাদেশে ভেরি মাচ নিউ, আমি বলবো দিস ইজ এ ভেরি নিউ সাবজেক্ট ইন বাংলাদেশ। বিশেষ করে
আফটার দ্য 1971 এই সাবজেক্টের একটা খুব ধীরে ধীরে বিকাশ হয়েছে। সো এরকম একটা নিউ সোসাইটিতে কিছু অবদান রাখা, এবং দিস সাবজেক্ট ইজ ইভলভিং, সেই জন্য সেখানে কিছু সচেতনতা তৈরি করা এবং পড়াশোনা, দ্যাটস ইট। কিছু ফ্যামিলি ম্যাটার্স তো থাকেই, ছবি টবি শেয়ারিং, রাইট। ওকে, এতটুকুই। বাট আই হোপ ইউ ওয়ন্ট গেট অফেন্ডেড ইফ আই মানে ask you this question, যে যেহেতু অ্যানেস্থেসিওলজি জিনিসটা খুব নিউ আপনি বললেন, ইজ দিস ওয়াই এই অ্যানেস্থেসিয়ার কারণে অনেক পেশেন্টের ডেথ হচ্ছে র্যান্ডমলি? নট অ্যাকচুয়ালি। এখানে জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে রেগুলেটরি বডি, আমি যদি এভাবে বলি যে কোয়ালিটি কন্ট্রোলের রেগুলেটরি বডি, এটা যেরকম ইন দিস ভেপিং ইন্ডাস্ট্রিতে নাই, ঠিক তেমনি মেডিকেল সেক্টরেও নাই, এক নম্বর কথা। ওকে। 2 নম্বর কথা হচ্ছে যে এডুকেশনের কোয়ালিটির রেগুলেটরি বডি, এটাও ইজ নট ফাংশনিং এনাফ। তাহলে আমাদের যে যার মতো ফ্রিল্যান্সিং করতেছে একটা রেসপেক্টিভ ইন্ডাস্ট্রি থেকে। এক্স্যাক্টলি। Yeah, we content creators also don't have someone like that. Yeah. এখন মনে করেন যে একটা ছেলে বা একটা মেয়ে এমবিবিএস পাশ করলো, তারপর সে পোস্ট গ্র্যাজুয়েশনে ঢুকলো। পোস্ট গ্র্যাজুয়েশন ঢোকার পরে ডেফিনেটলি সে পড়াশোনা করে সেই পোস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে, বাট হোয়েন হি অর শি ইজ গোয়িং টু ওয়ার্ক, তখন সে কি ফলো করছে। আসলে আমরা তো ফলো করি ইউকে অথবা ইউএসের বইগুলো, ফাইন, কিন্তু আদৌ ফলো করছে কিনা, আদৌ একটা পেশেন্টের সাথে ঠিকমতো কথা বলছে কিনা, একটা সার্জারির আগে একজন পেশেন্টকে সব কিছু বুঝিয়ে বলছে কিনা যে সার্জারিতে কি হবে, আমি অ্যানেস্থেসিয়া কিভাবে দিব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে সার্জারির আগে যে একটা প্রি অ্যানেস্থেসিয়া চেক আপ বলে যে একটা কথা আছে, এটা আমার মনে হয় না যে কর্পোরেট হসপিটালস বাদে অন্য কোথাও ওভাবে হয়। হাই হ্যালো কি রোগ আছে, কিন্তু প্রি অ্যানেস্থেসিয়া চেক আপ একটা হিউজ থিং, বিকজ আপনি যখন সার্জারিতে যাবেন 3 ঘন্টার একটা সার্জারি, আপনি কিন্তু মোটামুটি মৃত্যুর কাছাকাছি, মানে হচ্ছে আপনার জ্ঞানের লেভেলটা ওইখানে, আপনি ঘুমাচ্ছেন না, আবার আপনি মরেও যাচ্ছেন না, আমি যদি সোজা বাংলা ভাষায় বলি, 2টার মাঝখানে আছেন। তো 2টার মাঝখানে থেকে আপনার বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে ঠিকমতো ফাংশনিং হয়, উই হ্যাভ টু মেনটেন দ্যাট। তো এই পেশেন্টটা সে কোন কন্ডিশনে আছে, তাকে আমি সব কিছু বললাম কি না, এবং সে যখন ঘুম থেকে জেগে উঠবে সে কি ফেস করতে পারে, কি ফিল করতে পারে, তার আইসিইউ সাপোর্ট লাগবে কিনা, এই যে একটা পুরো একটা গল্প 30 মিনিটস অথবা 40 মিনিটসের, আই ডোন্ট বিলিভ কর্পোরেটস বাদে অন্য কোথাও হয়। That's really interesting because definitely একটা পেশেন্ট একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে, ক্লিয়ারলি একটা লিম্বোতে, definitely, and some doctors take it so lightly, যেটার জন্য আই ফিল লাইক যে আপনি বলেন যে প্রি অ্যানেস্থেসিয়া একটা চেক আপ থাকে, এটা আমি কখনো জানতাম না যে দিস টার্ম এক্সিস্ট, লাইক এই সিস্টেম্যাটিক অ্যাপ্রোচটা এক্সিস্ট। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এভার কেয়ারে আমরা প্রি অ্যানেস্থেসিয়া চেক আপ হোল সিস্টেমটাকে এতটাই, আমি বলবো না যে আমরা এআই ইন্ট্রোডিউস করছি, আই এম নট গোয়িং টু দ্যাট, বাট এতটাই আমরা সিস্টেমিক ওয়েতে আমরা যাচ্ছি, এবং এটা আমরা গত 2 বছর থেকে শুরু করেছি যে আপনার হার্ট কতটুকু স্ট্রেস নিতে পারে, দ্যাট মিনস স্ট্রেস টেস্ট, অ্যান্ড ইট ইজ কল্ড সিপেট, দ্যাট ইজ কার্ডিওপালমোনারি এক্সারসাইজ টেস্টিং। আপনি অনেক সময় দেখবেন যে রোনালদো যখন ক্লাবে যখন জয়েন করতেছে, বা যে কোনো নতুন প্লেয়ার গায়ে অনেকগুলো লিড টিড লাগায় এক্সারসাইজ করতেছে, হিজ হার্ট হাউ মাচ ওয়ার্কিং, বডি কীরকম ওয়ার্কিং, এই হোল সিস্টেমটা কিন্তু আমরা প্রি অ্যানেস্থেসিয়া চেক আপে আমরা ইনক্লুড করছি ইন এভার কেয়ার। মজার ব্যাপার হচ্ছে যে যখন আমরা পেশেন্টগুলোকে এই হোল সিস্টেম, মানে লটস অফ কোয়েশ্চেনিয়ার্স অ্যান্ড ইনভেস্টিগেশনস এবং হার্ট চেক আপ, লাং চেক আপ করে যখন আমি একটা পেশেন্টকে সার্জারিতে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু মানে পেশেন্টের যেরকম একটা আশ্বস্ত জায়গা থাকে যে হ্যাঁ আমি ঠিক জায়গাতে যাচ্ছি, আমাদের একটা সেফ জায়গা থাকে, সার্জন সে একটা সেফটি নিয়ে সার্জারি করতে পারে। মূল কথা হচ্ছে পেশেন্ট সেফটি। এখন বাংলাদেশে আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনে, এবং আমি সোশিও ইকোনমিক কন্ডিশনের কথা বলবো না, আমি বলবো যে মানুষের সদিচ্ছার অভাবের কারণে এই জিনিসগুলা ইন লাস্ট 50 ইয়ার্স গড়ে তোলা সম্ভব হয়নি। ইন্টারেস্টিং।
Well, one of the reasons that I invited you to my podcast, যেহেতু vaping is a very crucial একটা subject. এটার উপরে অনেক criticism আছে, আবার এটাতে অনেক supportersও আছে. And Mr. Shuman Zaman and আমরা হলাম খুবই, আমি মনে করব যে we don't have the technical backing up, medical backup. যেহেতু আমরা conversation করতে পারি, but এটা একটা খুবই medical, I feel like যে there is a medical scientific research behind it. যে কেন vaping could be less harmful or more harmful, মানে we don't know, but আমরা জানি যে recently government, the reason they banned the import of vaping, they are claiming, I don't know কোথা থেকে জানছে, because আমি আমার সারা জীবন আমি জানতাম যে vaping is less harmful than cigarettes, traditional cigarettes, and now suddenly I know, when I get to know that it's more harmful than cigarettes, and this is why they're vaping. Since you're a doctor, you might know this. So what's your take on this? Is it true, or is it just a false information just to get this going away from the market? আমি যদি সায়েন্টিফিক রিসার্চ থেকে বলি যে So he's a doctor, guys. I mean, so উনি যেটা বলবে এটা ভেরিফাইড. ওকে, এখন এখানে কিছু ব্যাপার আছে রাকিন, সেটা হচ্ছে যে সায়েন্টিফিক রিসার্চগুলা তুমি যদি একটু চিন্তা করো যে আমাদের ডিসিশন মেকিংগুলো আসতেছে হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ থেকে। এখন মোস্ট অফ দ্য সায়েন্টিফিক রিসার্চ আর পেইড এবং এআই এসে ধরে ফেললো যে আমাদের সায়েন্টিফিক রিসার্চের 95% ইজ পেইড। কাজেই সায়েন্টিফিক রিসার্চ নিয়ে যে কোনো ডিসিশন নেওয়াটা ইজ ডিফিকাল্ট, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাহলে আমরা আসলে ডিসিশন নিব কোত্থেকে? যেমন আমাদের দেশে আমরা যদি বলি যে আমাদের হোল মেডিকেল সেক্টর যেটা, এইটা ইউএসএ এবং ইউকের মেডিকেল সেক্টরকে, মেইনলি ইউকের মেডিকেল সেক্টরকে ফলো করতে চায়, তাহলে ইউকেতে যে ধরনের রেগুলেশনসগুলো আছে আমাদের দেশেও সে ধরনের রেগুলেশনসগুলো ধীরে ধীরে আমরা যদি ফলো করার চেষ্টা করি। এখন এনএইচএসের একদম ওদের ওয়েবসাইটে এবং ওদের যত ধরনের গাইডলাইন আছে, একদম এনএইচএস এবং ইউকে গভর্নমেন্টের যত গাইডলাইন আছে, সেখানে যেটা বলতেছে যে ভেপিং ইজ সেফার, মানে ব্যাপারটা হচ্ছে ভেপিং ইজ সেফার এরকম। এখন 95% যে কথাটা, এইটা আসলে এভাবে বলা যেতে পারে যে 95% safer than স্মোকিং। কথাটাকে এভাবে আসলে ওদের লিটারেচারগুলোতে লেখছে যে স্মোকিং থেকে যদি 100 পার্টিকলস বের হয় তাহলে ভেপিং থেকে 5 পার্টিকলস বের হয়, সেই জন্য ভেপিং ইজ 95% সেফার। বাট ইন দ্য লং রান কি ইফেক্ট উই স্টিল ডোন্ট নো। এখন সিগারেট তো সেই 5000 বিসি থেকে শুরু হয়েছে। এখন দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, 5000 বিসি ডিউরিং দ্য মায়া সভ্যতার সময় থেকে, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সিগারেটটা চারপাশে ছড়ায় পড়ে। ওই যে যুদ্ধের সময় হিটলার চারপাশে কমার্শিয়াল ইউজ, হ্যাঁ বিড়ি বিলাত ছিল হিটলার গাড়িতে যাওয়ার সময়, বিড়ি বিলাত ছিল, হ্যাঁ হ্যাঁ সিগারেট, হ্যাঁ, এবং সমস্ত সোলজাররা তখন হাত পেতে বিড়ির প্যাকেট ইয়া করছে, বিকজ দ্যাট ওয়াজ দ্য ইনসেন্টিভ, নেতারা কিন্তু মোটিভেশন দেওয়ার সময় অনেক কিছু করতে পারে, তাই না? আমাদের তো বিরিয়ানি দেয়, বাঙালি তো ভাত না খেলে হবে না, ভাত খেয়ে তো আমাদের পেটটা ভরে গেছে। আচ্ছা, সো ইটস ইন্টারেস্টিং ইউ সেড যে অনেকগুলো সায়েন্টিফিক রিসার্চ আর পেইড and AI can detect that, but do you think medical researchers can also be paid? মেডিকেল রিসার্চের এই যে রিসার্চগুলোর যে কথা বললাম, এখন what if a 95% safer vape এটাও পেইড? উই ডোন্ট নো বিকজ এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন মার্কেটে সিগারেট আসলো, বিশেষ করে ইউএস মার্কেটে যখন সিগারেটটা আসলো, হয়তোবা তুমি ওই ওদের একটা হোল ডকুমেন্টারি আছে ইউটিউবে, যখন মার্কেটে আসলো তখন ওরা কাকে দিয়ে সিগারেট খাওয়ালো জানো? ডাক্তারকে দিয়ে। ওকে, ডাক্তার সিগারেট খেয়ে বললো যে আই এম স্মার্ট। Wait, e-cigarette or সিগারেট? হ্যাঁ, নর্মাল সিগারেট। যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে, বড় বড় ব্র্যান্ড, হ্যাঁ, ওরা তখন ডাক্তারকে বলে আই এম স্মার্ট, কাজে সিগারেট যারা খায় তারা স্মার্ট। মানে দ্যাট ওয়াজ আ টাইম যখন সিগারেটের ব্যাপারে
অ্যাডভার্টাইজমেন্টে কোনো প্রবলেমস ছিল না, অ্যান্ড এভরিবডি ইউজ টু স্মোক এভরিওয়্যার ইনসাইড দ্য অফিস স্পেসেস, ইনসাইড এয়ারপ্লেনস, 1930s আই গেস। ওই সময়গুলোতে এই জিনিসগুলো হয়ে গেছে আর কি। আমি তো ছোটবেলায় ওই যে বিলবোর্ড দেখতাম, অনেক ছোটবেলা থাকতো, যে 555 একটা সিগারেট ব্র্যান্ড মনে ছিল, তখন বিলবোর্ড থাকতো জাস্ট 555। হ্যাঁ 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 হ্যাঁ, আমার ছোটবেলায় তখন ওইটা মনে হয় ওই যে এখন যেমন বেনসন ইজ লাইক মোর ফেমাস সামথিং কিছু একটা, 555 বোধহয় এখন আর পাওয়া যায় না, এই জন্য। আই থিংক দ্যাট ওয়াজ কোয়াইট না, না। ফেমাস। হ্যাঁ, একসময় স্টেট এক্সপ্রেস পাওয়া যায় না। পাওয়া যায়। আচ্ছা, রিসার্চের যে কথাটা বলতেছিলাম Right. সেটা হচ্ছে যে রিসার্চের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, এবং ক্যাটাগরিগুলোকে লাইক একটা হচ্ছে অবজারভেশন, 2 নাম্বার হচ্ছে লাইক আমি অনলি ডাটা কালেক্ট করে কয়েকজনের সাথে মিলায় দেখলাম, Statistical model. স্ট্যাটিস্টিক্যাল হিসাব নিকাশ করে আমি ইয়ে করলাম। এখন আমি যদি সহজ ভাষায় বলি, যে সমস্ত রিসার্চ অনেকগুলো রিসার্চকে এক জায়গায় নিয়ে তারপর একটা ডাটাবেস তৈরি করে, এবং গোটা ওয়ার্ল্ডে সব কিছু 2 নাম্বার হলেও কিছু কিছু জায়গা থাকে 1 নাম্বার, হ্যাঁ, লাইক ককরেন ইজ ভেরি গুড ফর মেডিকেল পাবলিকেশনস অর পাবমেড। এইটা হচ্ছে মেডিকেল জার্নালস যেগুলা, সেই জার্নালসগুলা একটা হাউসের মতো তুমি চিন্তা করো। Did you say Cochrane or Cochrane? ককরেন। Okay. তো What's that? এই রিসার্চগুলা যেগুলো মেটা অ্যানালাইসিস বলে, মানে লটস অফ রিসার্চগুলোকে এক জায়গায় করে এনে তার একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেয়। Right. এগুলোকে মানুষ চিন্তা করে যে না, দে আর গুড এবং তারা অথেন্টিকেটেড ডাটা দিচ্ছে। Okay. তো মোটামুটি আবার এখানে ব্যাপার হচ্ছে NHS এর যখন ব্যাপারগুলো চলে আসে, বিকজ ইউকের হেলথ সিস্টেম যেটা Actually, public health, UK public health ministry, ওটাই রিনেমড হয়েছে ন্যাশনাল হেলথ সিকিউরিটি NHS, অ্যান্ড এই যে 95% সেফার যেটা, এই ইয়েটা রিসার্চটা কিন্তু ইউকে গভর্নমেন্ট করিয়েছে, এবং সেটা 2015-তে করেছে, এবং তারপর এরা কিন্তু প্রতি বছর রিভিউ করে। Right. সো এইটা পেইড হওয়ার বা এইটা ফেক হওয়ার সম্ভাবনা নাই, বিকজ এটা ব্রিটিশ গভর্নমেন্টের করা। Right. অ্যান্ড এটা করেছে এবং যেই ওয়েবসাইটে এটা পাবলিশড, এটা হচ্ছে ব্রিটিশ পাবলিক হেলথ যে .gov যেটা, হ্যাঁ, NHS.gov এখন .uk, তো ওখানে এটা আছে, এবং এটা কিন্তু ওরা এভরি ইয়ার রিভিউ করছে। লাস্ট বোধহয় রিভিউ হয়েছে 2022, সামথিং লাইক দ্যাট। সো এখন পর্যন্ত দে আর স্ট্যান্ডিং বাই দ্যাট, যে এটা 95% সেফার দেন কনভেনশনাল স্মোকিং। আর সালাউদ্দিন ভাই যেটা বলছিলেন যে অনেক রিসার্চ আছে পেইড, ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু। অ্যাকচুয়ালি শুধু রিসার্চ বা একটা আর্টিকেল হইলে হয় না, ইট হ্যাজ টু বি পিয়ার রিভিউড। When you publish it, several people, say 50, 60, 90 people, এরা পড়বে, they are also scientists, ওরা questions করবে, Or the PhD ওরা ওটাকে holders, হ্যাঁ or ওরা ওটাকে freelancers, নিজেরা yeah. আবার চেক করবে, চেক করে দেন যখন এইটা পাস করে, দ্যাটস আ পিয়ার রিভিউড রিসার্চ, অ্যান্ড ইউ ক্যানট অ্যাকচুয়ালি ডিনাই দ্যাট ওয়ান, বিকজ it has been peer reviewed. কিন্তু আমরা সরি প্রবলি কাটেন, বাট আমরা যেটা দেখেছি যে আমাদের দেশে এবং বিদেশে বেশ কিছু মিসইনফরমেশনস, বেশ কিছু ভুয়া রিসার্চকে সাইট করা হয়, কোট করা হয়, যেরকম সেইগুলো হয়তো কোনো একটা জার্নালে মেডিকেল এরকম নাম করা জায়গা পেয়েছিল, প্লেসেস লাইক ককরেন অর পাবমেড, কিন্তু পরে রিট্র্যাক্ট করা হয়েছে, যখন তাকে রিভিউ করা হয়েছে পরে রিট্র্যাক্ট করা হয়েছে। কিন্তু যারা এগুলোকে রেফার করে তারা পরে যে রিট্র্যাক্ট করা হয়েছে ওই পার্টটা আর বলে না। ওরা একবার জায়গা পেয়েছে, retract বলতে rejected, retract মানে rejected, exactly material to back up that source. People found out যে এটা staged research. There are ways that you want a result. Result is 7. So there are ways the manipulation করা আমি আমার এই ইকুয়েশনটাকে 7-এ নিয়ে যাব। তো ওই কাজগুলো করে ওরা দেখাচ্ছে যে রেজাল্টে আমি এটা পেয়েছি। রাইট। তো তখন যখন অন্যরা এসে রিভিউ করছে, ওরা তখন ধরে ফেলছে সে চালাকিগুলো কি করেছে। আচ্ছা। তখন যখন ওটাতে ওরা কমেন্ট করছে বা ওটাকে ওরা কোয়েশ্চেন করছে, তখন এডিটর ওটাকে পুল আউট করে দিচ্ছে।
রিট্র্যাক্ট করে দিচ্ছে, হ্যাঁ। সো দিস থিংস হ্যাপেন্ড মেনি টাইমস, দিস থিংস হ্যাপেন্ড। বাট ওই যে একবার জায়গা পেয়েছিল ওটাকে কোট করে সাইড করে, কারা করে আমি পরের আলোচনায় বলছি আর কি। সো বাংলাদেশে যে এই ভেপের ইম্পোর্ট যে ব্যান করলো, তো বাংলাদেশের সরকার অর দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট কোন সোর্স বা কোন রিসার্চের উপর বেস করে দে টুক দ্যাট ডিসিশন? অ্যান্ড আমার মনে হয় যে এর আগের সরকার ওয়ার কন্টেম্পলেটিং অন ব্যানিং দিস, বিকজ আমি অনেকবার র্যান্ডম নিউজ দেখেছি যে আজ কি করবে, কালকে করবে, পরশু করবে, বাট ইট নেভার হ্যাপেন্ড। And then current government, temporary government এসে downright just ban করে দিল, and like you've mentioned, without even hearing your side of the story. Absolutely. Right, and 2,000 people, like you mentioned, the 2,000 family, যে কি কই যাবে। And আমার কাছে মনে হয় যে it's more than that, because not just your, like, you guys could be the importers or the business holders, but there are like so many users. আমি ওটা বলেছি কিন্তু যে like there's like millions of users, 8 থেকে 10 লাখ ইউজার আছে, হ্যাঁ, যাদের আমি একটু আগেই বলেছি, যাদের কি আমরা চয়েস নিয়ে নিচ্ছি, তার কোন চয়েসটা, চয়েস অফ বেটার লিভিং, বেটার হেলথিয়ার লাইফস্টাইল, সেই চয়েসটা আমরা জোর করে কেড়ে নিচ্ছি, তাকে আমরা এখন বাধ্য করছি। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কারা ভেপ করে। যে সিগারেট খেত তাকে আমরা কনভার্ট করে ভেপিংয়ে নিয়ে এসেছি। সে সিগারেট কেন খেত? সিগারেট খেত কারণ তার নিকোটিনে অ্যাডিকশন ছিল। সিগারেট দু একবার ট্রাই করতে করতে আস্তে আস্তে সে নিকোটিনে অ্যাডিক্টেড হয়ে গেছে। এখন দেয়ার্স আ সেইংটা হচ্ছে দে স্মোক ফর দ্য নিকোটিন, দে আর অ্যাডিক্টেড টু নিকোটিন, বাট দে ডাই ফ্রম টার। তো দিস সেইং ইজ ভেরি ভেরি ফেমাস ইন দ্য ভেপিং ওয়ার্ল্ড। but isn't that for cigarettes, traditional cigarette, they die from tar? Yes, for traditional cigarette. So what happens with a traditional smoker, cigarette smoker, is ও সিগারেটটা তো আগুন দিচ্ছে, জ্বালাচ্ছে, আগুন দেয়া মাত্র ওখানে টার প্রোডাকশন হয়। এই টারটা হচ্ছে রাস্তার পিচের মতন, রাস্তায় যে আলকাতরা পিচ দেওয়া হয় ওটার মতন। সো এইটা কিন্তু লাঙে ডিপোজিট হতে থাকে, হ্যাঁ, এবং ব্ল্যাক গুয়ের মতো, এবং এটা পুরো লাঙের, এটা সারাদিন আরো ভালো বলে দিবে। সো লাঙের যে কালার দেখাইতে পারে, রাখি নেই, দেখো ডিসকাস্টিং, and the people who smokes, they should see that. Right. You can also test how একটা সিগারেট জ্বালিয়ে, don't inhale, জ্বালিয়ে, you take a puff, take a tissue, টিস্যুটা নিয়ে যেটা মুখে আছে ওটা টিস্যুর ভিতর দিয়ে you blow it out. তারপরে টিস্যুটাতে তাকালে you'll see it's yellow. কিন্তু ভেপ করে if you do the same thing, you'll find the tissue is absolutely clean, it's just wet. So what's happening here is সিগারেট থেকে ওই যে ইয়েলোইশ ওটা হচ্ছে টার, সিগারেটে টার আছে, ভেপিংয়ে জাস্ট what you're exhaling and inhaling is actually জলীয় বাষ্প, right? It's a water vapor. এখন aerosolized, of course. এখন টারের অ্যাবসেন্সটা একটা বিশাল ব্যাপার, জাস্ট যে টার নেই এটাই বিশাল ব্যাপার। কিন্তু এখানে স্টোরি শেষ হয় নাই। সিগারেটে say 50-60,000 কেমিক্যালস, ট্রেস এলিমেন্টস থাকতে পারে ব্র্যান্ড অনুযায়ী, হ্যাঁ, 50-40 বা 60টা কার্সিনোজেন থাকতে পারে ব্র্যান্ড অনুযায়ী। এখন পর্যন্ত মানে প্রপার কোনো ই লিকুইড থেকে বা ভেপ থেকে কোনো কার্সিনোজেনের সেরকমভাবে পাওয়া যায়নি। ট্রেস এলিমেন্ট থাকলে থাকতে পারে, বাট সেরকমভাবে পাওয়া যায়নি। টার তো নাই, অ্যান্ড কার্বন মনোক্সাইড নাই, অ্যান্ড আরও অনেক কিছুই নাই। সো ইউ সি, যেখানে 50-60-70 হাজার কেমিক্যালসের কথা হচ্ছে, যেখানে 40-50টা কার্সিনোজেনের কথা হচ্ছে, যেখানে টারের কথা হচ্ছে, কার্বন মনোক্সাইডের কথা হচ্ছে, সেখানে ইটস এ ক্লিনার নিকোটিন ডেলিভারি সিস্টেম। এটা কেন প্রয়োজন হচ্ছে? কারণ এই লোকটা তো অ্যাডিক্টেড টু নিকোটিন। একে যদি আমি সিগারেট থেকে সরিয়ে নিয়ে আসতে চাই, এটাকে আমরা বলি THR, টোবাকো হার্ম রিডাকশন। অ্যান্ড এই পদ্ধতিটা বা টেকনোলজিটাকে আমরা বলি ENDS, ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম। And a little birdie told me that you hate the term e-cigarettes. Yeah. Yeah. I mean, obviously. I mean, you're the pioneer of the vape industry in this country, right? Yes. And
you see millions of people calling it vape or e-cigarettes. And Vape how does is it make fine. you feel? Vape is good, vape is fine. E-cigarettes bolle? Please don't. Why because, is that? because it is not a cigarette. Okay. It is not a cigarette. You see, এটা deliberately করা হয়েছে। গ্লোবালি যখন শুরু হয়, আমি তাহলে একটু বলি ব্যাপারটা, যখন শুরু হয় একদম শুরুতে এই টেকনোলজি ইনভেন্ট করার পরে একটা টাইপের এন্ডস ডিভাইস আসে, ওটাকে বলা হতো সিগা লাইক। ইট ইউজ টু লুক লাইক এ সিগারেট। Okay. হ্যাঁ, ওই ফিল্টারের মতো দেয়া আছে, বাট টোটালটা কিন্তু ফেক, প্লাস্টিকের তৈরি, ভেতরে ই লিকুইড আছে, কটন ইয়ে সব কিছুই আছে। সো ইউ পাফ ইট অ্যান্ড সামনে একটা লাইট জ্বলে। Oh, yeah. হ্যাঁ, সো ওটাকে One of the first machines. ওয়ান অফ দ্য very first machines, right? হ্যাঁ, I So tried এটাকে that. বলা হতো সিগা লাইক। Okay. ওটাকে ওখান থেকে ইলেকট্রনিক সিগারেট বা ই সিগারেট এই একটা নাম এটার এসছে। পরবর্তীতে তো ডিভাইসেস হ্যাভ চেঞ্জড। এটা তো 1900 ব্রিটিশ আমলের এখন কথা। e-machine. এখন তো মেশিনস আর ডিফারেন্ট। সো এখন যেটা হয়েছে যে আমরা we do not prefer to be associated with cigarettes because it is not a cigarette. এটা ইলেকট্রনিক সিগারেট কেন হবে? মানে এটার ভেতর কি তামাক আছে? এটা মানে কি কারণে এটা সিগারেট? মানে I ask everybody. You tell me যে মানে I get passionate whenever It's like somebody- Bangladesh is trying to say, "Now we are not a part of India," and then India go like, "Nah, you are. It's because of us you got the independence." না, জিনিসটা এরকম না। Honestly, look, নিকোটিন আছে বলে কি আমরা ইলেকট্রনিক সিগারেট? Is it that? মানে Maybe, let's discuss. I have no idea. Okay, if it's that, Yeah. যে এটার ভেতর নিকোটিন আছে এই কারণে এটা সিগারেট। ওকে, তাহলে let's talk caffeine, which is a cousin of nicotine, if I'm not wrong. কাছাকাছি, কাছাকাছি একই রকম কাজ করে। নিকোটিন যেরকম কাজ করে, বডিতে এফেক্ট করে, ক্যাফেইন কাছাকাছি কাজ করে। তো এখন কফিতে ক্যাফেইন আছে, তো কফি তে ক্যাফেইন আছে, এটা কফি। নাপা এক্সট্রাতে কি আছে ডক্টর ভালো জানে। Pain relief. আমি The pain doctor. নাপা এক্সট্রাতে প্যারাসিটামল এন্ড ইফ আই এম নট রং ক্যাফেইন আছে। Right. তো নাপা এক্সট্রা কি কফি? Nah. মানে ট্যাবলেট কফি Nah. না। তাহলে আমরা কি কারণে মানে এটার মধ্যে নিকোটিন থাকাতে আমাদের I didn't know যেটার মধ্যে caffeine আছে। হ্যাঁ, নাপা এক্সট্রা। নাপা খেলে কি তাহলে না, ঘুম হয় নাপা না? না, নাপা এক্সট্রাতে। নাপা extra. এক্সট্রাতে, হ্যাঁ। Oh, আচ্ছা। এখানে The more you know. আমি যদি একটু মেকানিজম বলি, সেটা হচ্ছে যে নিকোটিনের ব্যাপারটা যখন আসছে, আমাদের বডিতে অ্যাসেটাইল কোলাইন নামে একটা রিসেপ্টর আছে, এবং দিস রিসেপ্টর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের মাসেল ফাংশনের জন্য, হার্টের কন্ট্রাক্টিলিটির জন্য, ব্লাড প্রেশার মেনটেনের জন্য, আমাদের সমস্ত গ্ল্যান্ডের ফাংশনের জন্য। তো এই অ্যাসেটাইল কোলাইন রিসেপ্টর, এটা দুইটা রিসেপ্টরের উপর, অ্যাসেটাইল কোলাইনটা এটা দুইটা রিসেপ্টরের উপর কাজ করে। একটা হচ্ছে নিকোটিনিক অ্যাসেটাইল কোলাইন রিসেপ্টর, আর একটা হচ্ছে মাস্কারিনিক অ্যাসেটাইল কোলাইন রিসেপ্টর। তো এই যে নিকোটিনিক অ্যাসেটাইল কোলাইন রিসেপ্টর, এটা নাম আসলে নিকোটিনিক, কারণ নিকোটিন কিন্তু আবার এই নিকোটিনিক অ্যাসেটাইল কোলাইন রিসেপ্টরের উপর কাজ করে। তার মানে নিকোটিন ইটসেলফ এটা অনেকটা আমাদের এন্ডোজেনাস একটা মলিকিউলসের মতো কাজ করে। এখন যদি বলেন যে সিগারেট এবং ভেপিংয়ের সাইড ইফেক্টস আর অল ডিউ টু নিকোটিন, দ্যাট ইজ রং। কারণ নিকোটিন ইটস এ মলিকিউল এবং এটা অনেকটা আমাদের এন্ডোজেনাস সাবস্টেন্সের সাথে রিলেটেড। এইটা কি করে? এটা হার্ট রেটকে বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, হার্ট রেট বাড়ায়, স্যালাইভেশন কিছুটা হয়, এটা মাসেলের কন্ট্রাকশন করে, মুড চেঞ্জ হয়ে যায়। কারণ নিকোটিনের আরেকটি ইফেক্ট হচ্ছে ও খুব তাড়াতাড়ি ব্রেনে চলে যায়, ডোপামিন রিলিজ করে, সেরোটোনিন রিলিজ করে, এটা দিয়ে একটা প্লেজার একটা ইফেক্ট তৈরি করে, সতেজ লাগা। এক্স্যাক্টলি, খুব ভালো লাগে সিগারেট খাওয়ার পরে, যার কারণে ওকে ফাইন। এর সাথে সাথে আরও যেটা কাজ আছে সেটা হচ্ছে যে যখন কেউ সিগারেট খেতে থাকে তখন ওই যে নিকোটিনিক অ্যাসেটাইল কোলাইন রিসেপ্টর যেটা, ওইটা টলারেন্স ডেভেলপ করে, যার কারণে ধীরে ধীরে সে ডিপেন্ডেন্ট হয়ে যায়। এখন এটা কিন্তু গেল হচ্ছে শুধু নিকোটিন, বাট আদার কি কি জিনিস আছে, আমি যদি বলি ভেপিং এবং সিগারেটের ভিতরে আদার কি কি জিনিস আছে যেটা বডিতে
আসলে রিয়েল হার্মফুল ইফেক্ট ফেলতেছে। নিকোটিন ইটসেলফ বললাম তো, যেটা আমাদের একটা এন্ডোজেনাস মলিকিউলসের মতো, অ্যাসেটাইলকোলাইনের মতো। কিন্তু ক্যাফেইনের যে কথাটা বললেন ভাই, ক্যাফেইন এটা হচ্ছে আসলে একটা, আমাদের বডিতে আরেকটা রিসেপ্টর আছে, সেটা হচ্ছে অ্যাডেনোসিন। এই অ্যাডেনোসিনকে সে ইনহিবিট করে। অ্যাডেনোসিন হচ্ছে আমাদের ঘুম পাড়ায় দেয়, আর ক্যাফেইন হচ্ছে এই অ্যাডেনোসিনকে ইনহিবিট করে আমাদের বডিকে সজাগ রাখে। তো বোথ নিকোটিন, অ্যাসেটাইলকোলাইন এবং ক্যাফেইন, এটার আলটিমেট ইফেক্ট হচ্ছে হার্ট রেটটাকে বাড়ায় দেওয়া, বডিটাকে সতেজ রাখা, সজাগ রাখা। যার কারণে ইফেক্ট এক, কিন্তু মেকানিজমটা হচ্ছে ডিফারেন্ট, এই তিনটা। যার কারণে মনে করেন যে আপনি যদি ক্যাফেইন খান, কেউ আপনাকে কিছু বলবে না, কিন্তু ক্যাফেইন যদি খাচ্ছেন কেউ কিছু বলতেছে না। তাহলে আমরা এখন নিকোটিন এর ফিজিক্যাল ইফেক্টের পরে আমরা যদি টু মোডস অফ টেকিং নিকোটিনে যদি আসি, সিগারেট এবং ভেপ, তাহলে আপনি যেটা বললেন যে 70 কার্সিনোজেন্স ডিপেন্ডিং অন দ্য ব্র্যান্ডস। ওকে, আমি কিন্তু বলবো যে ভেপিং নিয়ে এখনো রিসার্চ চলছে, এবং আমার এবং আমার ফরচুনেটলি আমার মেজো ভাই ও ইউএসএতে আছে, ও হি ইজ অলসো ডুইং সাম রিসার্চ রিগার্ডিং ভেপিং। এবং ভেপিংয়ে ওর রিসার্চটা ছিল এরকম যে আসলে ভেপিং করার পরে, কারণ এখানে কয়েলস থাকে, কয়েলের সাথে যখন জুসের রিয়াকশনটা হয় তখন কি কি তৈরি হয়। আমরা যেটা জানি যে নিকেল তৈরি হয়, লেড তৈরি হয়, আর হচ্ছে ক্যাডমিয়াম তৈরি হয়। এই তিনটা জিনিস আসলে কয়েলের সাথে রিয়াকশন করে এটা তৈরি হয়। Are we also inhaling lead? Yes. But isn't that very harmful? Yes. Very harmful. Very harmful. Yeah. Definitely. Yeah. এখন ঢাকার বাতাসে লেড কতটুকু আছে? অনেক মেবি। আর এখন আমাদেরকে কম্পেয়ার করতে হবে। অলসো চকলেটের মধ্যেও লেড থাকে। ইয়েস, আমাদেরকে কম্পেয়ার করতে হবে সিগারেটস এবং ভেপিং এ কোনটা কিসের ভিতরে কি আছে। আই এম নট গোয়িং ফর দ্য ভেপিং অর দিস কালচার, বাট আমরা যদি ট্রুথকে যদি সামনে আনতে চাই, তাহলে আমাদেরকে ডেফিনেটলি কম্পারিজন করতে হবে। তা না ছাড়া তো আমি বুঝবো না। লাইক একটা ইন্ডিয়ান গরু আর বাংলাদেশি গরু আমি যদি দুটার ভিতর তুলনা করি, তাহলে আমি বুঝবো যে বাংলাদেশি গরুর শক্তি বেশি, ইন্ডিয়ার গরুর শক্তি কম। রাইট, মানে একটা ফর এক্সাম্পল দিলাম। অ্যাবসলিউটলি কারেক্ট। আমি এখানে একটা কথা বলি যে অনেকেই WHO-র উদ্ধৃতি দেয়, যে WHO বলেছে ভেপিং ক্ষতিকর, সো এটা করা যাবে না। ইউ সি, WHO এটাও বলেছে যে সিগারেট ক্ষতিকর, এটাও করা যাবে না। WHO কি কখনো বলেছে সিগারেট এবং ভেপিং দুটোর পাশাপাশিতে ভেপিং বেশি খারাপ, সো তুমি ভেপ করো না? WHO কি কখনো বলেছে যে সিগারেট এবং ভেপের মধ্যে সিগারেট বেশি খারাপ, সো তুমি সিগারেট করো না? কখনোই বলেনি। ও আলাদাভাবে সিগারেটকে খারাপ বলেছে, আলাদাভাবে ভেপকে খারাপ বলেছে, এবং দুটা কথাই কিন্তু both are true. But as the good doctor just said, যে ওখানে একটা ট্রেস এলিমেন্ট অফ লেড থাকতেই পারে ভেপে। ঢাকার বাতাসে কতটুকু আছে আমরা কি মেপেছি? এখন যদি আমরা ঢাকার বাতাসকে ব্যান করা হোক, আমরা যদি মাপি, যেই নিঃশ্বাস নিবে স্ট্রেট টু জেল, দম আটকায় থাকতে হবে লাইফ টাইম, অথবা পানির নিচে থাকতে হবে। অলরেডি অডিয়েন্সের জন্য পানির নিচে থাকতে হয়, because you're not allowed to breathe, not allowed to exist. And আমি কনফিডেন্ট যে ঢাকার বাতাস যদি মাপা হয় এবং মানে কি কি এলিমেন্ট আছে, এবং আই উইল টেক আ মাই ওয়ে। বাতাসে ইউরেনিয়াম পাওয়া যায়, ইউরেনিয়ামও পাওয়া যাবে না, ইউরিন কি পাওয়া যাবে না বলে না, আসলেও পাওয়া যেতে পারে। ইনফ্যাক্ট এনিথিং, মানে দে আর ভেরি ইন্টারেস্টিং। WHS will be like, যদি বাংলাদেশে বাতাসকে যদি ডাইসেক্ট করে, they'll be like, wow, এখানে তো খনি, এটা কিন্তু আমি এক্সট্রাক্ট করে আফগানিস্তান না, এখানে এসে হলো ওয়ার ওয়েজ করে। তো আমি at least confident যে ঢাকার polluted air versus my vape, I'm safer vaping, not I'm actually cleaning the air. I'm actually, harm reduction. আমি open air নিলাম না, harm reduction. So এই THR আমরা যেটা বলি আর কি। So
There's another thing called NRT, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি. সো আমি একটু আগে বলছিলাম যে ইটস আ ডিপেন্ডেন্সি, একটা স্মোকারের ডিপেন্ডেন্সি থাকে, ডিপেন্ডেন্সি অন দ্য নিকোটিন. সো আমরা তাকে একটু না অ্যাকচুয়ালি অনেকখানি হার্ম কমিয়ে দিয়ে একটা ডিফারেন্ট ডেলিভারি সিস্টেমে তাকে নিকোটিনটা সাপ্লাই দিচ্ছি. ওয়াই? বিকজ নিকোটিনটা যদি আমি তাকে সাপ্লাই না দিই তার বডিতে, তাহলে কিন্তু তাকে আমি সিগারেট থেকে বের করে নিয়ে আসতে পারবো না, কারণ ওর ডিপেন্ডেন্সি তো নিকোটিনে, আমি তাকে অন্য কিছু দিয়ে লাভ হচ্ছে না. রাইট. তো এই এনআরটি মানে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি আরও বেশ কয়টা টাইপের আছে. নিকোটিন প্যাচ, নিকোটিন গাম, there are tablets, pouch, but there are studies যেটা আই থিঙ্ক ভাইয়ের কাছে আছে যে vaping is among these, vaping is the most successful NRTs out there because it mimics everything that a cigarette does. Like cigarette থেকে টান দিয়ে ধোঁয়া, এটা থেকে টান দিলে ভেপর, দেখতে ওরকম. সো যেই হ্যাবিটটা, যে রিচুয়ালটা একটা স্মোকারের, ওই রিচুয়ালটা কিন্তু মিমিক করতে পারছে. অ্যাট দ্য সেম টাইম তার মুখে যে টেস্টের ব্যাপারটা, যে সিগারেট খেলে তো মুখে একটা টেস্ট পায়, তো সেরকম একটা টেস্টও দেওয়া হচ্ছে. সে ইনহেল এক্সহেলের যে ব্যাপারগুলো ছিল সেগুলোও সে পাচ্ছে. সো কফির সাথে সে খাইতো হয়তো সিগারেটটা, তো কফির সাথে সে এখন ভেপ করছে. কিন্তু যদি ট্যাবলেট হয় বা একটা প্যাচ হয়, তাহলে তো সে ওই ব্ল্যাঙ্ক কফি খাচ্ছে. সো হি ইজ মিসিং আউট অন দ্যাট রিচুয়াল. ওর অফিসে আছে, স্মোকার ফ্রেন্ডরা সিগারেট খেতে যাচ্ছে কোনায়, তো বললো যে এই চল যাবি নাকি, হি ইজ লাইক ওর প্যাচটা নিয়ে ওদের সঙ্গে দাঁড়ায় আছে ভাবলার মতো, ইউনো. তো হি ইজ লাইক স্ক্র্যাচিং হিজ হেড, এখন আমি কি করবো? হ্যাঁ, তো এরপরে যেতে চায় না, দে ফিল এক্সক্লুডেড. So with me, what I did was I joined them with my vape machine, and after a few months I saw one or two are actually started to vape. You know, I'll get to it later because there's a journey of mine, and what I've seen in my 12 years, what vaping has done to me, for me, but I'll share. ওকে, সো আমি আরেকটা জিনিস আমি মনে করি যে ভেপিংয়ের যে ইম্পোর্ট ব্যান, ওইটা একটা সিলভার লাইনিং, যেটা আমার পার্সোনাল বিলিভ, যে অনেক ছোট মানুষের কাছে, ইয়াঙ্গার মানুষের কাছে, ধরেন 13, 14, 15, 16 ইয়ার্স ওল্ড কিডসদের মধ্যে আমি দেখছি যে ভেপিং কালচারটা চলে গেছে. ওরা ডিসপোজেবল ভেপ ইউজ করে, যেটা হলো ডিফারেন্ট ফ্লেভার্স. অ্যান্ড আমি পার্সোনালি মনে করি যেসব ভেপের ডিফারেন্ট যে জুসি ফ্লেভারগুলো আছে, ফ্রুটি, ওগুলা যেহেতু সুইট এলিমেন্টটা থাকে, সুইটেন্ড, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি হার্মফুল ফর এ কিড, ফর টিনেজার্স, রাইট? এটা কিন্তু আপনার ADHD, ADD ক্রিয়েট করে থাকে, রাইট? সো আমার মনে হয় যে এইটার একটাই silver lining for the banning, but at the same time I feel like I've mentioned previously, Jay, I think your organization probably like maintained the guidelines, you yourself did, but maybe আপনাদের অন্যান্য যারা freelance distributors, যারা দোকান নিয়ে বসে আছে, random, could be anyone, তারা কখনো গাইডলাইন্স ফলো করে নাই. আমি দেখছি যে ভেপের দোকানে যে একটা বাচ্চা যে কিনে নিয়ে আসলো, মানে আমার কাছে জিনিসটা পুরো হাস্যকর মনে হচ্ছে যে এই রিপারকাশনসগুলো চিন্তা করে নাই. আপনি একটা ভেপ সেলার, আপনি চিন্তা না করে, আপনি সুনার লেটার গভর্নমেন্ট কেন, দ্য হোল সোসাইটি উইল বি কনসার্নড অ্যাবাউট দিস, যে কার কাছে আপনি ভেপ সেল করতেছেন. আমার সামনে আমি দেখছি, আমি যেহেতু মিডিয়ার মানুষ, ছোটো ছোটো বাচ্চারা ধরেন অ্যাড করতে আসছে, দে আর ভেপিং. এখন আমি ওদের কিছু বলতে পারবো না, তখন আমাকে বলবে আমি আঙ্কেল, রাইট? সো এখন আমার কাছে মনে হয় যে এই যে গাইডলাইন্সটা, যে ছোটো মানুষের কাছে ভেপটা চলে যাওয়ার কারণে, মেবি ইট কুড বি another reason, maybe not as important for the government, যে got banned. So what do you have to say about that? I think this is one of the main reasons, I think. Okay. I'm not sure, but I think this could be one of the main reasons. But government এটা বলে নাই যে এই রিজনের জন্য আমি ব্যান করছি। অ্যাকচুয়ালি কোনোটাই বলে নাই কেন ব্যান করেছে, রাইট? বা কোনো সায়েন্টিফিক কিছু দেখে এটাকে সিগারেটের থেকে ক্ষতিকর মনে করেছে সেটাও ওটাও বলে নেই। কেন ব্যান করেছে সেটা বলে নেই। তারা জাস্ট আইপিও দিয়ে ইম্পোর্ট পলিসি অর্ডার দিয়ে বন্ধ করে দিয়েছে ভেপিং এখন ইম্পোর্ট করা যাবে, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা বলেছে। জনস্বার্থে আমরা এটা কাজটা করলাম।
জনস্বার্থে তো অনেক কারণে হতে পারে। ওইটা আমি বললাম যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাট দে অলসো শুড ব্যান সিগারেটস। হ্যাঁ না, একটা করে আসি। অ্যাবসলিউটলি গোল্ডেন পয়েন্ট এটা। They should ban cigarette. They should ban cigarette first, and then they should ban vape. আচ্ছা, এই যে আন্ডার এজ ভেপিং এর ব্যাপারটা, এটা আমাদের মতো ভেপ শপ যারা আছে তাদের হাত দিয়ে হচ্ছে না, কিন্তু তার অর্থ এই না যে এটা হচ্ছে না। এটা হচ্ছে। এটা কোথা থেকে হচ্ছে? এটা যে কোনো একটা আনচার্টার্ড ভেপ শপ থেকেই হচ্ছে তাও কিন্তু না। ব্ল্যাক মার্কেট কিন্তু এখনও আছে। মানে এখন ব্যান করার আগেই ব্ল্যাক মার্কেট ছিল। সেই অনলাইন পেজ একটা খুলে সেখান থেকে বিক্রি করছে। তাদের টার্গেটে এনিওয়ান হু ওয়ান্টস টু বাই তার কাস্টমার। তো তারা এসছে এই ব্যবসায় জাস্ট ফর মানি। তাদের আমাদের মতো প্যাশনটা নেই। আমাদের প্যাশনটা কোথা থেকে আসছে সেটা আমি বলবো একটু পরে। এর বাইরে হ্যাঁ ওটাও আছে, নিউ মার্কেট বা ডিসিসি মার্কেট, কিছু ছোট ছোট স্মোক শপ যেগুলো সিগারেটও বিক্রি করে, এইগুলোও বিক্রি করে। তো এইসব জায়গাতে একটা ক্লাস 7-এ পড়া পিচ্ছি গিয়ে কিন্তু সিগারেটও কিনতে পারবে, ভেপও কিনতে পারবে, রাইট? এর বাইরে অনলাইন ডেলিভারিসগুলো তো আছেই। এখন কথা হচ্ছে ব্যান করে দিয়ে ব্ল্যাক মার্কেটকে 100% কন্ট্রোল দিয়ে দেওয়া হচ্ছে। তো যে জায়গাটাতে সরকার ভুল করেছে, আমার কথা হচ্ছে যে সরকার খেয়াল করে না টরে না এসব না, ভুল করেছে। ইটস আ মিস্টেক, মিস্টেক দ্যাট দে হ্যাভ মেড, একটা ওভারসাইট এবং একটা ব্লান্ডার যে ব্যান করে দিচ্ছি। কেন? কারণ বিশ্বের আরও 38টা দেশে ব্যান আছে, অ্যান্ড নিশ্চয়ই কোনো কারণে ওরা ব্যান করেছে। তো প্রপার ব্যান তো নাই। ওরা যেরকম আমার জানা মতে ওরা হলো সুইট অ্যান্ড ফ্লেভার্সগুলো ব্যান করে দিচ্ছে কিছু কিছু কান্ট্রিতে। না, কিছু কিছু কান্ট্রিতে পিওর ব্যান, 100%। হ্যাঁ, যেমন ইন্ডিয়া ফুল ব্যান আছে, থাইল্যান্ড কমপ্লিট ব্যান, সিঙ্গাপুর। থাইল্যান্ডে কিন্তু ডিসপোজেবল ভেপ কিন্তু পাওয়া যায়। এইখানেই তো মজা, খুবই অহরহ। এখানেই তো মজাটা। এখন এখানে আসতেছি, অ্যান্ড দোজ আর মোর হার্মফুল। এখন এখানেই আসতেছি। থাইল্যান্ডে ব্যান, ইন্ডিয়াতে ব্যান, অ্যান্ড সিঙ্গাপুরে ব্যান। 3টা ব্যান বললাম তো। এই 3টা ব্যান নিয়েই কথা বলি এখন। ইন্ডিয়াতে ব্ল্যাক মার্কেটে সাংঘাতিক অ্যাক্টিভ, এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ভেপ বিদেশ থেকে স্মাগলড হয়, বাংলাদেশ থেকে কিনে নিয়ে যায়। আমাদের বিভিন্ন ভেপ শপসে তারা আসে, ফ্লাই করে আসে, এসে লাগেজ ভর্তি করে করে নিয়ে যায়। পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ভেপ যায়, বিভিন্ন জায়গা থেকে আসে। এটা গেল ইন্ডিয়ান সিনারিও। থাইল্যান্ডে ফুটপাতে পাওয়া যায়, যে দেশে ভেপ কিন্তু ব্যান্ড, অলরাইট। এখন থাই গভর্নমেন্ট, ওরা অলসো ইন্ডিয়াও শুনেছি, বাট থাইয়েরটা কনফার্ম আমি, যে দে আর রি-ইভ্যালুয়েটিং এই ব্যানটা তাদের জন্য আসলে লস হয়ে গেছে, ইন দ্য সেন্স অফ দেভ লস্ট রেভিনিউ অ্যান্ড দেভ লস্ট কন্ট্রোল। কন্ট্রোল কোথায়? রেগুলেশনে। যে প্রোডাক্টটাই তুমি একটু আগে বললে রাখেন যে ডিসপোজেবলগুলো পাওয়া যায় ওগুলো আরও ক্ষতিকর, বিকজ তুমি রেগুলেশন দিতে পারছো না। তো ব্ল্যাক মার্কেটে আবার রেগুলেশন কি? ও যা ইচ্ছা তাই আনবে, যেমন খুশি তেমন সাজো, বিকজ সে তখন হিল গো ফর দ্য চিপেস্ট ডলার অ্যান্ড হি ইজ গোনা মেক দ্য হাইয়েস্ট প্রফিট, রাইট? সো ও চাবে 50 সেন্টে কি কেনা যায় যেটা আমি $5 বিক্রি করবো। সে ওই সমস্ত চিন্তা করবে না তো এটার ভিতর কি আছে, খাইলে কি হবে না হবে, বিকজ সে তো কালোবাজারি, ওর তো নীতি নাই বলেই তো সে কালোবাজারি, রাইট? এটা গেল একটা সাইড। এখন কথা হচ্ছে আমি নিজে ক্লাস 7 থেকে সিগারেট খাই। ক্লাস 7, আমার বয়স তখন কত? 13 হবে। আমি সিগারেট খেয়েছি 27 বছর, 27 years. And oh my God, you're gonna die soon. I hope not. Last 12 years, and don't calculate my age. Last 12 years, আমি কিন্তু do the math, fine. Don't do the math. Last 12 years আমি ভেপ করছি। I can tell you যে ভেপ করার সময়টা আমার 12 বছর কেমন আছি, আর যখন সিগারেট খেতাম তখন আমি কেমন ছিলাম। I can tell you that. No, I can tell you actually, because I've seen you and you are very energetic. Thank you very much. Because আমার khala, apon khala, she's 60 now and she smoked cigarette her
entire life. And then আমার cousin who lives in Canada, ও recently আমার খালাকে introduce করছে vape, and now she got into vaping and she loves vaping, and now she's working out, gym she lost a lot of pounds and she's age of more energetic. 60. She's 60 ঘরে. I'm not 60. Why is he throwing around 60? I'm not 60, man. No, you're not 60, Oh, but আমি okay, thank বলতেছি যে এটা this is my personal finding. Yeah. যে যারা দেখছি যে যারা ভেপ করে তারা মোর অ্যাক্টিভ দেন যারা সিগারেট করে, কারণ সিগারেট খেলে না একটা বডি ছেড়ে দেয়। Yeah, he can tell us why, but I have seen it happen with Right, me. right. I don't know why it And you're happened. very energetic, এটি আমি বললাম। Thank you. But I don't know why it happened, but day 2, একদম day 2, মানে day 1 এ হয়নি, day 2 আমি বুঝতে পারি আরে something is different. আমি এক সপ্তাহের ভেতরে I was walking from one room to another, ডাইনিং টেবিলের পাশ দিয়ে যাচ্ছি দুপুরবেলা, হঠাৎ করে আমি তরকারির গন্ধ পেলাম। It never happened to me Why? for many years. আপনি স্মেল সেন্স অফ স্মেল কি অনেক সিগারেট খেলে তাই তো হয়। ও আচ্ছা। It shorts everything, you know. Okay. So আমি অবাক হয়ে গেলাম, আমি তরকারি গন্ধ পেলাম, জীবনে তো পাই না এরকম আর কি। হ্যাঁ, Okay. তো ইট ওয়াজ নাইস। অ্যান্ড তারপরে 8-10 দিন পর থেকে আমার রুমে I was feeling like I'm living in an ashtray, because আমি তো সিগারেট খেতাম, এসি চালায় রুমের ভিতর, এভরিওয়্যার আমি সিগারেটের গন্ধ পাচ্ছি, বিচ্ছিরি টাইপের একটা গন্ধ। এসি চালায় I hate it. I ধ্বংস personally একটা hate গন্ধ it. বেরোতেছে এসি থেকে, ড্রয়ার্স খুলতেছি মানে ধোঁয়া টি শার্ট, বিচ্ছিরি গন্ধ। অ্যান্ড ইট টুক ফিউ মান্থস ফর দ্য কার্পেট এগুলো সব যাইতে। হ্যাঁ, অ্যান্ড কেউ সিগারেট খেয়ে আসলে এখন আমি টের পাই যে সিগারেটটা খেয়ে আসছে, মানে ইটস লাইক আ ট্রেল, দূর থেকে হাঁটলেই বোঝা ওয়াকিং যায়। ট্রেল। হ্যাঁ, যেটা আগে আমাকে করা হতো, ইন্ডিকেট করা হতো, তুই কি সিগারেট খেয়ে আসছিস? আমি বললাম, না, বাট আমি কিন্তু আসলে সিগারেট খেয়ে। Right. সো আমি চিন্তা করতাম বোঝে কি করে, তা এখন বুঝছি যে বোঝে কি করে। হ্যাঁ, we are like skunks. The oppressed became the oppressors. Yeah. We are like skunks when we smoke. না, বুঝছো? Skunk তো আর বুঝে না যে Right. the source of the bad smell. Anyways, smell এর বাইরে আমার প্রতিদিন খুব পালপিটেশন হতো, লাইক যখন আমি 1.5 প্যাকেট সিগারেট খেতাম, বাই দ্য ওয়ে। তো আমি দিনে অফকোর্স আ ডে। তো আমি যখন ঘুমাইতে যেতাম, I used to feel যে কীরকম জানি, মানে the heart is racing and it was not a nice feeling. I used to wake up very মানে drowsy and lethargic and what not. But আমি যখন ভেপে আসলাম, এভরিথিং চেঞ্জ। ফোকাস আমার অনেক বেশি আগের থেকে। অ্যান্ড অলসো আই ইউজ টু হ্যাভ মাইগ্রেনস মান্থলি অ্যাটলিস্ট একটা। অ্যান্ড ইনফেকশনস, সাইনাস ইনফেকশনস এভরি 3 months আমার এক কোর্স অ্যান্টিবায়োটিক লাগতো। এখন আমার মনে পড়ে না যে লাস্ট কবে মাইগ্রেন অ্যাটাক হয়েছে, মানে 5-7 বছরের মধ্যেই মনে পড়ে না, আমার হয় নাই। তবে আমার কোভিডের সময়তে একটু অসুস্থ হয়েছিলাম, আর এর মধ্যে 2-একটা ফ্লু লেগেছে। কিন্তু ওই জিনিসটা যে একটা রেগুলার ইন্টারভ্যালে সাইনাসের ইনফেকশন, নোপ, ইটস গন 12 years. ইটস নট বোস্টিং, বাট আমার হাত দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশে 20-30 হাজার মানুষ বা আরও বেশি হতে পারে সিগারেট থেকে বেরিয়ে এসছে। এর মধ্যে আমার খুব কাছের কিছু মানুষ আছেন। এখন যারা বের হয়ে আসছে সিগারেট মানে ভেপ করতেছেন, দে আর লাইক আপনাকে এখন গালাচ্ছে, কিন্তু ভেপ তো ব্যান হয়ে গেছে, এখন কি করব ভাই আমরা? Honestly, they're pursuing me, they're calling me, they're asking me যে what's happening, how are we going to solve it, I don't want to go back to smoking, do something, এরকম। আমরা যেই এটা গভর্নমেন্ট আনবে সিগারেটের উপরে, এখন আমার একটা পার্সোনাল যেটা ছিল, সরি টু ইন্টারাপ্ট, সেটা হলো যে আপনি যেটা বলেছেন, ইভেন সালাউদ্দিন ভাইও বলেছে যে এক্স্যাক্টলি কোন রিজনের জন্য ব্যান করা হয়েছে, এটা গভর্নমেন্ট ইজ নট ক্লিয়ার অ্যাবাউট দিস। যে জনস্বার্থে বলেছে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে ভাইয়া যেটা বলতেছিলেন যে বাচ্চাদের ভেপিং এর ব্যাপারে, বাচ্চারা মোর ফ্লেভারড জুসের দিকে যাচ্ছে। ও বলছিল, এটা আমার রিপ্লাই করা হয়নি, ফ্লেভারড জুসের দিকে যাচ্ছে। এখন এটা স্বাভাবিক, বাচ্চারা এবং মেয়েরা ফ্লেভার জুস অনেক পছন্দ করে। বিদেশে আমি দেখছি যে তারা ভেরি কালারফুল ভেপস তারা ইউজ করতেছে, অ্যান্ড দোজ আর ফ্লেভার জুস। ওকে, এখন এই ফ্লেভার জুসে যেটা থাকে সেটা হচ্ছে ডাইঅ্যাসেটাইল,
5% ফ্লেভার জুসের ডাইঅ্যাসেটাইল থাকে। ডাইঅ্যাসেটাইল দ্যাটস এ ব্যাড থিং ভেপিংয়ের মধ্যে, দ্যাটস এ ব্যাড থিং। এবং ইউকেতে ওদের রেগুলেটরি বডি আছে, বোথ মেডিকেল এবং হেলথ কেয়ার যে প্রোডাক্টগুলো, এগুলো প্রত্যেকটা রেগুলেটরি বডি আছে এবং সেটাকে MHRA সম্ভবত বলে। তো ওরা এটা নিশ্চিত করছে যে ইউকেতে যে সমস্ত ভেপিং জুস তৈরি হচ্ছে ওখানে কোনো ডাইঅ্যাসেটাইল থাকবে না, বিকজ দিস ডাইঅ্যাসেটাইল এটা একটা কার্সিনোজেন, দিস ডাইঅ্যাসেটাইল। এখন বাচ্চারা এবং মেয়েরা যারা ভেপিং করে তাদের অধিকাংশ সময় কন্ট্রোল থাকে না। এবং ভাই আপনি যেটা মাইগ্রেনের কন্ট্রোল থাকে না, বিকজ ওরা করতেই থাকে। ও আচ্ছা, মানে কন্ট্রোল থাকে না অন দ্য ভেপিং, যে করতে করার থাকে। পরে কোনো কিছু কারণ কন্ট্রোল থাকে না। মেয়েরা তো অনেক ইমোশনাল, ওকে, ওরা করতেই থাকে। একবার ইমোশনাল ভেবে শুনতে বললেন। Is it can we sexist? No. Emotional boost. is It's not good sexist. thing. Okay. He's in the We same can cut it- territory. Cutting some. No, he's slack. safe from other girls, but তার wife যদি থাকে, I don't know if he's What's going to happen to him at home? বাসায় গেলে পরে No, বলবে, তুই আমাকে ইমোশনাল বলছিস, আপনি এদিকে ভাত আয়। রান্না করবে Come কে? here, right. ইমোশন কিন্তু গুড থিং। Are you কবিতা, married? Yeah, Yes, I'm married. he's- Oh, he's- actually, he's good now- luck. Now he's balancing it. তুমি যদি চিন্তা করো Emotional, but যে, not my wife. No, Uh, she's good. রবীন্দ্রনাথের যদি ইমোশন না থাকতো রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ হতে পারতো না। সো ইমোশন ইজ ভেরি Yeah, very good. Fantastic. It's a powerful thing. Fantastic comeback, doctor. হ্যাঁ, এবং Fantastic. You saved your image. Yeah, থ্যাংক ইউ। yeah. আর এখন দেখেন এই যে আমরা যে যান্ত্রিক, যার কারণে আমাদের কিন্তু ইমোশন নাই, এখন কবিতা পয়দা হচ্ছে না। সো ইমোশন ইজ That ভেরি is so ইম্পর্টেন্ট। true. Absolutely. তো এই ডাইঅ্যাসেটাইল এটা হচ্ছে খুবই মারাত্মক এবং ইউকের MHRA ওদের রেগুলেটরি বডি, দে আর কন্ট্রোলিং ইট। এখন আমাদের দেশের কথা যদি তুমি চিন্তা করো, BSTI কি ওয়ার্কিং? For food, I guess. Sorry, Okay. the products, normal products, but I don't think for vape. মানে সিরিয়াসলি BSTI ইজ ওয়ার্কিং 100%? Not with vaping. না No, আমি বলতে yeah. চাচ্ছি যে নট ভেপিং বাট আদার প্রোডাক্টসেও কি BSTI ওয়ার্কিং? We don't I know. don't think so. But আমরা জাস্ট আপনার- লোগোটা দেখি। না একদম 100% করে না কাজ তা বলবো না, বাট যেরকম ভাবে FDA বা যেটা এক্সপেক্টেড ফ্রম BSTI, অফকোর্স দে আর নট ওয়ার্কিং। তাহলে প্রাণ কিভাবে দুই ধরনের প্রোডাক্ট তৈরি করে? There you go. হ্যাঁ, একটা দেশে থাকে আর একটা দেশে বাইরে যায়, There you go. তাই না? BSTI ওয়ার্কিং? আমি প্রাণের অ্যাগেনিস্টে না, প্রাণ মেবি গুড। এখন আমাদের কোনো রেগুলেটরি বডি নাই, মানে ব্যানিং ঠিক আছে, ব্যানিং করতে পারে, বাট ফার্স্টে রেগুলেটরি বডি ইজ ইম্পর্টেন্ট, তাই না? ডাইঅ্যাসেটাইল। আরেকটা হচ্ছে লাইক এই যে ভেপিংয়ের ক্ষেত্রে যে সমস্ত কয়েলসগুলো যে ইউজ হয় বা যে ধরনের জুসগুলো ইউজ হয়, বিশেষ করে চাইনিজ জুস, বেশ কিছু ভেপিং শপে শুধু চাইনিজ জুস। Yes. ঠিক আছে, বাচ্চারা ওগুলোই খাবে বিকজ ওগুলোর দাম কম। আই থিঙ্ক আপনার যে অর্গানাইজেশন দ্যাট ইজ ওয়ার্কিং অন দিস কাইন্ড অফ Yeah. কোয়ালিটি Yeah. কন্ট্রোল, বাট গভর্নমেন্টের কোয়ালিটি কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ঠিক আছে, আপনি বাজার থেকে ভেপিং তুলে দিলেন, তখন আলটিমেটলি ওরা হয় স্মোকিংয়ে যাবে অথবা অন্য কোনো কিছুতে যাবে। সো দিস রেগুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আই এম নট ফর দ্য ভেপিং, বাট উই হ্যাভ টু রেগুলেট অল দ্য থিংস, তাই না? Right. রেগুলেট অল দ্য থিংস। ডায়াসিটাইলের যে ব্যাপারটা অ্যান্ড ফ্লেভার্ড জুস, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি আমার একটু ইনপুট আছে, সেটা হচ্ছে যে মানে ফ্রুটি ফ্লেভার্ড, মানে ফ্রুট ফ্লেভার্ড যেগুলো ফ্রুটি জুসেস, এখন এই ফ্লেভার্ড জুসগুলার নিয়ে একটা বিতর্ক আছে। বিতর্কটা এরকম যে এটা বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করে, মেয়েদেরকে অ্যাট্রাক্ট করে, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নাই, মানে উন্নত বিশ্বে, মানে না, ডক্টর বলেছেন যে they lose control because they're emotional. That's a Right, I'm just different, kidding. but মানে গভর্নমেন্ট লেভেল থেকে ওটা নিয়ে কিন্তু কোনো পয়েন্ট রেজ করা হয় না। পয়েন্ট রেজ করা হয় কোথায়, যে না, বাচ্চাদেরকে যে অ্যাট্রাক্ট করে যেই প্যাকেজিংগুলা, যে কালার্সগুলা, যে নামগুলো, Branding as well. হ্যাঁ, যে ব্র্যান্ডিংটা বা যেই ফ্লেভার্সগুলো, সেগুলো নিয়ে আমাদের ভাববার দরকার আছে কি নাই। এই ধরনের কিছু ডিবেটস ইউএসএতে হয়েছে, ইউকেতে হয়েছে, ইউতে হয়েছে। এখন এখানে এসে ওয়ান অফ দ্য থিংস যেটা উনি বললেন ডায়াসিটাইল, এছাড়া আরেকটা হচ্ছে যে অ্যাজ এ হোল ওদেরকে অ্যাট্রাক্ট করে কিনা ফ্রুট ফ্লেভার্স। আচ্ছা, ডায়াসিটাইলের ব্যাপারটা যেটা, এটা শুধু মানে ফ্রুট ফ্লেভারের জন্য যে বেশি পাওয়া যাচ্ছে তা না, এটা অ্যাকচুয়ালি বেশি পাওয়া যাচ্ছে যেগুলো মিল্কি কাস্টার্ডি
টাইপের ফ্লেভার, ওগুলোতে ডায়াসিটাইলস বেশি থাকে। অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাপেন্ড ইন USA, I think 2015-ish or 16-ish, অসম্ভব জনপ্রিয় একটা লিকুইড ম্যানুফ্যাকচারার ছিল। ওদের একটা ছিল মাদার্স মিল্ক, ওদের একটা ফ্লেভারের নাম ছিল। ইট ওয়াজ এরকম একটা কাস্টার্ডি একটা তো ওইটাতে হঠাৎ করে একজন চেক করে, ওটাতে ডায়াসিটাইলের মাত্রাটা বেশ হাই পায়। তখন একটা ভালো স্কেয়ার হয় এবং তখন একটা ভালো চেকিং শুরু হয়, মানে হাউস ক্লিনিং যেটাকে বলে, ভালো চেকিং শুরু হয়। এরপরে আমরা দেখতে পাই কয়েক বছর পর FDA কিছু কিছু ফ্লেভারিংকে নিষিদ্ধ করে দেয় US লিকুইড ম্যানুফ্যাকচারারদেরকে, যে তোমরা এই ফ্লেভারিংগুলো ব্যবহার করতে পারবে না, এই কোম্পানির। নট যে সেই কথার কথা ফ্লেভারটা হচ্ছে স্ট্রবেরির এক্স কোম্পানি ম্যানুফ্যাকচারার করে যে স্ট্রবেরিটা, ওটাই ব্যবহার করতে পারবে না, নট স্ট্রবেরিটা ব্যবহার করতে পারবে না। ইফ আই এম মেকিং সেন্স, বুঝতে পারছি। ওকে, সো কয়েকটা ম্যানুফ্যাকচারার ছিল যাদের ওই ফ্লেভারিংসগুলো থেকে ডায়াসিটাইলটা বেশি পাওয়া যাচ্ছিল, তাদেরকে তখন তারা বার করে দেয় ফ্রম ভেপিং অনলি। এরপরের যেটা হয়, আমাদের ফেভারিট বেশ কয়টা ভেপের বেশ কয়টা লিকুইডে XYZ নাম বা ABC নাম, এইগুলোর ফর্মুলেশন একটু চেঞ্জ করে তারপরে তাদেরকে আসতে হয়, কারণ তার যেহেতু ওই ফ্লেভারিংটা আর ইউজ করতে পারছে না, অন্য সাবস্টিটিউট ফ্লেভারিং যখন ইউজ করছে, ডিজায়ার্ড বা ওই পুরনো ফ্লেভারটা বের হচ্ছে না, তখন কি একটু কম্প্রোমাইজ করে বা একটু ডিফারেন্ট করে তারা বাজারজাত করে এবং আস্তে আস্তে ওই অবস্থায় আসে। যেমন হেইলোর একটা আছে, এই যে মাদার্স মিল্ক বললাম, এইগুলো সবগুলো এই প্রসেসের মধ্যে দিয়ে এসছে। এখন কথা হচ্ছে, ডক্টর সাহেব যে বললেন যে চাইনিজ লিকুইড, এটাকে আমরা ব্যাটল করে যাচ্ছি। এই যে এখন এই ব্রেকের মধ্যে আমি কিন্তু একটা মেসেজ, আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে ছবি এসছে একটা ওয়েব শপ আমাদের না, এবং ওই ওয়েব শপের শেলভে স্পট করা যে এগুলো চাইনিজ জুস। সো উই আর গোনা স্টেপ ইন অ্যান্ড টেক সাম অ্যাকশন অ্যাবাউট দ্যাট। এটা তো আমাদের কাজ না, গভর্নমেন্টের কাজ, ফর গডস সেক, গভর্নমেন্টের কাজ। সো ওয়াই আর উই ডুইং ইট? বিকজ নোবডি এলস ইজ ডুইং ইট, রাইট? সো আমাদেরকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যা করা দরকার আমরা কিন্তু করে এসেছিলাম এতদিন। এখনও এই যে ইম্পোর্ট ব্যান করার পরেও আমরা করে যাচ্ছি। কেন? কারণ আমরা আমাদের কাস্টমার বেসকে বাঁচায় রাখতে চাই। আমরা একটা সুস্থ পরিবেশ চাই যেখানে মানে প্রপারলি ব্যবসা করেই তো থ্রাইভ করা যায়। ইউ ডোন্ট নিড টু ডু মানে শ্যাবি থিংস টু ইউনো, এটা ইটস নট রিকোয়ার্ড। ইউ ক্যান মেক মানি ডুইং ইট দ্য রাইট ওয়ে as well. Maybe you'll make less. It's okay. Yeah, I mean, it's okay. A business on addictions. It is a look. You are even social media is a addiction. To onek kichu. PS5 একটু আগে দেখে আসলাম আমরা. It's an addiction. I am addicted to that anyways. Nicotine is one kind. Caffeine is another one. Right. There are workaholic people. Living is so addiction একটা বিশাল স্পেকট্রাম। কিন্তু কথা হচ্ছে যে কোনটা ব্যালেন্স করা, হেলথিয়ার করা, টোটাল জিনিসটাকে কমানো বাড়ানো পারা, এগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। আমাদের কাজ হচ্ছে যেটা তাকে শেষ করে দিবে সেখান থেকে এমন একটা স্টেটে নিয়ে আসা যেটাতে তার হার্মটা অনেক কম হবে, যেতে মানে হয়তো হার্ট অ্যাটাকে পরশু দিনই মারা যাবে না, বা or he's not going to die at least of an early age from coronary disease or something else. Right. So that's where we are actually working at. So that reminds me, the question I wanted to ask, government to unclear bhabe bolo je jonasharthe without proper research or asana je there's like millions of people, user and thousands of business people like you, yourself and an organization as well. So government je bollo je as if like 10 million of people don't exist, একটা বুগি চুগে বলে ব্যান করে দিলাম, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা খুবই মানে স্টুপিড ছিল অন বিহাফ অফ গভর্নমেন্ট।
given the government should be doing better now of all times. Yeah. এখন আমার কথা হলো যে এই যে আপনি একটা জিনিস ডাউনরাইট ব্যান করে দিলেন without any conversation, without any proper research, that's fine. You are allowed to do whatever you feel like. But vaping bolen, cigarette bolen, it's a form of addiction. You take away the source of addiction just like that, and আমার মনে হয় যে that becomes a coping mechanism for younger people, especially for harder drugs. ওরা এটা coping mechanism হিসেবে দেখবে, Yeah. right? Because withdrawal symptom হতে পারে, Yeah. হতে পারে কি হবেই 100%. Hobby. একটা মানুষ সিগারেট একদিন না খেলে ওদের মাথা ঠিক থাকে না, Right. রাইট? বডি মানে দ্য ফিজিক্যাল বডি রিয়াক্টস ডিফারেন্টলি। তো আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে উইথড্রল সিমটমটা হবে অ্যান্ড দে উইল সে ফর এক্সাম্পল গভর্নমেন্টের প্ল্যান অনুযায়ী অবভিয়াসলি ব্ল্যাক মার্কেটে ভেপ পাওয়া যাবেই আরও দ্বিগুণ প্রাইসে, এটাতে গভর্নমেন্টেরই লস হবে বিকজ তারা রেভিনিউ কার্ডটা পাচ্ছে না। তো এই দিক দিয়ে মাঝখানে বিজনেস ওনার্সগুলো অনেক কোটিপটি হয়ে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম নর্মাল মানুষজন, ইয়াঙ্গার পিপল লাইক মি অর মেবি ওল্ডার অর ইয়োর সেলফ, হার্ডার ড্রাগসের উপরে কিন্তু একটা প্রবণতা আসতে পারে। ডেফিনেটলি আসতে পারে। এখন আমি যদি তোমার এই কোশ্চেনটাকে একটু মডিফাই করি, তুমি যেটা বলছো যে হার্ডার ড্রাগের উপর অনেকে চলে যাবে বা ব্ল্যাক মার্কেট দিকে অনেকে চলে যাবে, যেটা ভাই আপনি বললেন, এটা হতে পারে, ডেফিনেটলি এটা হওয়ার পসিবিলিটি বেশি। বাট উইথড্রল সিমটমস নিয়ে তুমি যেটা বললা সেটা হচ্ছে যে সাধারণত অ্যানেস্থেশিয়াতে অথবা বিশেষ করে অ্যানেস্থেশিয়াতে বলা হয় যে কেউ যদি স্মোকার থাকে তাহলে তার স্মোকিংটা বন্ধ করতে আমরা সবসময় অ্যাডভাইস করি, কারণ স্মোকিংয়ের অনেকগুলো খারাপ ইফেক্ট আছে যেটা বোথ সার্জারি এবং অ্যানেস্থেশিয়াতে বাজেভাবে ইফেক্ট ফেলে। লাইক হার্টের উপরে ইফেক্ট আছে, এবং হার্টের উপরে যেটা ইফেক্টটা বললাম এটা অ্যাকিউট ইফেক্ট। লাইক কেউ যদি সিগারেট খেয়ে সার্জারিতে যায়, মনে করো একটা পেশেন্ট সে না খেয়ে আসে, সিগারেট খেয়ে সে সার্জারিতে গেল, ফাইন, ওই সময় তার হার্ট রেট বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, এটা হচ্ছে অ্যাকিউট ইফেক্ট। বাট ক্রনিক ইফেক্ট কিন্তু ওই যে এমআই, তারপর হচ্ছে ব্লাড ভেসেলসের চেঞ্জ, এগুলো ক্রনিক ইফেক্ট ফর দ্য সিগারেটস। লাংসের কিছু ইফেক্ট থাকবে, লাংসের তার ব্রঙ্কোস্পাজম হয়, এদের মানে শ্বাসনালীটা চিপে যায়। তো যার কারণে আমরা এদেরকে বলি যে আপনি সিগারেট খান না। এখন কতদিন খান না? আমরা সাধারণত বলি যে 2 মাস সিগারেটটা খেয়েন না। এখন দুই মাস বিফোর সার্জারি, আইডিয়ালি 2 মাস, ওকে ফাইন। এখন 2 মাস সিগারেট খেয়েন না, এটা বলাটা সহজ বাট ভেরি ডিফিকাল্ট টু ক্যারি অন। আচ্ছা, তারপর গবেষণা করে বলল যে ঠিক আছে 2 মাস ইজ ভেরি ডিফিকাল্ট, তাহলে 4 সপ্তাহ খেয়েন না। এখন 4 সপ্তাহ, কারণ বডির সব মেকানিজম একভাবে কাজ করে না 4 সপ্তাহের মধ্যে, কারণ আমাদের ওই লাংসের সিলিয়ারি ফাংশনসগুলো সেগুলো হয়তো বা ঠিক হবে, কিন্তু ক্রনিক ইফেক্টগুলো থেকে যাবে। তো 4 সপ্তাহ ইজ ভেরি ডিফিকাল্ট ফর স্মোকার। হ্যাঁ, ফর স্মোকার। ওকে, তাহলে এবার চিন্তা করলো যে ঠিক আছে সিগারেটের মধ্যে কার্বন মনোক্সাইড নামে একটা জিনিস তৈরি হয় ইন সিগারেট স্মোকিং, যেটা কিন্তু আবার ভেপিংয়ে তৈরি হয় না। রাইট, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টার আর একটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হচ্ছে এমন একটা জিনিস যে কারণে আমি বলছিলাম যে ঢাকার বাতাস। কার্বন মনোক্সাইড হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের যে রেড ব্লাড সেলের সাথে কিন্তু অক্সিজেন লাগে, 4টা অক্সিজেন লাগে। এখন কার্বন মনোক্সাইড হচ্ছে রেড ব্লাড সেলের সাথে তার আকর্ষণটা অনেক বেশি অক্সিজেনের চাইতে 300 টাইমস। সে অক্সিজেনকে তখন সরায় দিয়ে সে নিজে রেড ব্লাড সেলের সাথে লেগে যায়। এটার ইফেক্টটা কি? এটার ইফেক্ট হচ্ছে আমাদের সেলগুলোতে তখন অক্সিজেন পৌঁছাইতে পারে না। যেহেতু অক্সিজেন পৌঁছাইতে পারে না, সেজন্য সিগারেট খেলে দুর্বল লাগে। ওকে, যেটা আমি বলেছি, হ্যাঁ, কারণ আমাদের শরীরের সমস্ত এনার্জি দিচ্ছে কিন্তু অক্সিজেন ইজ মাস্ট। তো যখন একটা পেশেন্ট অ্যানেস্থেশিয়াতে যাচ্ছে, তার যদি আমাদের মূল কাজটা হচ্ছে বডির অক্সিজেন মেনটেন করা। তো কার্বন মনোক্সাইড যখন সব জায়গা দখল করে ফেলছে, তখন অক্সিজেন মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য আমরা বলি সিগারেট খেও না। তো কার্বন মনোক্সাইডেরও একটা হাফ লাইফ আছে। এইটার হাফ লাইফ মনে করেন যে 30-40 মিনিটস অথবা 2 আওয়ার্সের কাছাকাছি। তাহলে
পরে চিন্তা করে বললো যে ঠিক আছে আজকের দিনটা অ্যাটলিস্ট সিগারেট খাও না, আগের দিনটা অ্যাটলিস্ট সিগারেট খাও না। ওকে, কিন্তু সায়েন্স কি বলে? এখন আমি যদি বলি সায়েন্স কি বলে, সায়েন্স বলতেছে যে ঠিক আছে সিগারেট না খাইলে তো তার উইথড্রয়াল সিমটম হবে, যেটা তুমি বললা উইথড্রয়াল সিমটম কিন্তু আরো খারাপ। আরো খারাপ মিন্স হচ্ছে ওর নশিয়া হবে, ওর ভমিটিং হবে, ওর মাথা ধরবে, জ্বর আসবে, মেজাজ খিচায় থাকবে। এখন একটা পেশেন্ট সার্জারি হওয়ার পরে যদি এই ধরনের সিমটমসগুলো দেয় তাহলে কিন্তু পেশেন্টের সার্জারি ভালো হয়েছে কিন্তু পেশেন্ট ভালো নাই। সার্জারি ইজ ওকে, সার্জন খুব খুশি, কিন্তু পেশেন্ট তো ভালো নাই। May I add something to that? So there is a show called Shameless. ওকে, পুরা শোটার থিমটা হলো there's one family যেখানে হলো 11 জন ফ্যামিলি মেম্বার্স and everyone's a screw up and the head of the family, the father Frank, is the main screw up. So he's a drunk alcoholic person, right? Doesn't have money. So he goes through similar একটা situation যেখানে ডক্টর ওকে বলে যে you are not allowed to drink alcohol. So what he does during surgery and post surgery তে he gets into withdrawal symptoms and হসপিটালে US হসপিটালে কিন্তু ওপিয়েটস পাওয়াটা খুবই ইজি। ও করে কি ওপিয়েট অ্যাডিক্ট হয়ে যায় বিকজ ও অ্যালকোহল নিতে পারবে না, সো ওপিয়েট নেয় থ্রু এনাল। The show is very messed up but it's one of the most funny show there is on Netflix. তো আমি এটা দেখি উইথ মাই ফ্রেন্ড অ্যান্ড অল দ্যাট। সো দ্যাট রিমাইন্ডেড মি যে বাংলাদেশে তো হসপিটাল থেকে তো মানুষজন হার্ডার ড্রাগস কি লাগবে ভাই। আমি জানি না বাংলাদেশে হসপিটালে ওপিয়েটস পাওয়া যায় কিনা। I think আমি কি আইডিয়া দিয়ে দিলাম? না ওপিয়ার্স নিয়ে আমাদের দেশে যথেষ্ট রেগুলেশন আছে ওপিয়ার্স নিয়ে, বাট তবুও মানে যেখানে না পাতে মানুষজন অ্যাডিক্ট হয়ে যায়, স্লিপিং পিলসে মানুষজন অ্যাডিক্ট হয়ে যায়, না পাতে সরি স্লিপিং পিল মার্কেটে একদম অহরহ, মানে জাস্ট কাগজে লিখে নিয়ে গেলেই হবে আমি একটা স্লিপিং পিল পাই মানে চাই। ওপিয়ার্স নিয়ে তুমি যে কথাটা বললা সেটা হচ্ছে যে যদিও ওপিয়ার্স নিয়ে বড় বড় কথা আছে যে না আমরা খুব কন্ট্রোল করি, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না, পাওয়া যায় এবং তুমি যদি হসপিটালের সরকারি হসপিটালের আশেপাশে ঘোরাঘুরি করো তাহলে দেখবা যে প্রচুর মানুষ শুয়ে আছে। আচ্ছা আমাকে একটু বলবেন যে ওপিয়েটস এন্ড ড্যান্ডি ইজ ইট দ্য সেম থিং? না, ড্যান্ডি তো এক ধরনের, আই ডোন্ট নো, মানে ড্যান্ডি এক ধরনের আমি যতদূর জানি ইটস কাইন্ড অফ আঠা টাইপের থিং, যেটা একটা পলিথিনের মতো গ্লু এবং ওইটা মানে শুকতে থাকে এন্ড ইট গিভস সাম কাইন্ড অফ আ হাই আর কি। এটা কি বাই এনি চান্স কোনো মিস্ট্রিরা ইউজ করে এই গ্লুটা বা কোনো কিছু? আই থিঙ্ক জুতার হ্যাঁ জুতার আঠা আর কি, মানে সোল অ্যাটাচ করার আঠাটা। ও গড, আচ্ছা এটা আমি জানি না। ড্যান্ডি ওই যে ওই একদম আপনার ওই প্রান্তিক ওই টোকাইরা দেখবেন একটা পলিথিন শুকতে থাকে যে ওটা ড্যান্ডি বলে আর কি। ওকে, আচ্ছা ওটা ভিতরে জুতা আঠাটা থাকে। তোমার উইথড্রলে ছিলাম, উইথড্রলে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ইউকেতে একটা জেনারেল গাইডলাইন আছে এবং এটা আমাদের স্মিথের অ্যানেস্থেশিয়া যে টেক্সট বই এখানেও বলা আছে, যে কোনো একটা পেশেন্ট যদি সিগারেট খায় তাহলে তাকে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যেতে পারে টু প্রিভেন্ট দোজ উইথড্রয়াল সিমটমস, কারণ দোজ আর ভেরি মানে পোস্ট অপারেটিভ পিরিয়ডে বাজে একটা ইফেক্ট ফেলে। তাহলে সেক্ষেত্রে নিকোটিন উইথড্রয়াল থেরাপি হিসেবে আমাদের হাতে আছে ভেপিং, তারপর হচ্ছে চুইংগামস অ্যান্ড আদার মডালিটিস যেটা আপনি বললেন, এবং এটা কিন্তু টেক্সট বই বলা আছে যে ইয়েস দিস ক্যান বি ইউজড, কারণ ওর তো লাগবে, ওর অ্যাসেটাইল কোলাইন রিসেপ্টারে কিছু একটা লাগতে হবে, তা না ছাড়া তো ওরা তরপাইতে থাকবে, তাই না? সো দিস ইজ সায়েন্টিফিক্যালি প্রুভেন যে ইয়েস এইটাকে হ্যাঁ সেফার। কারণ কি? কারণ হচ্ছে কার্বন মনোক্সাইড দ্যাট ইজ ভেরি হার্মফুল। এক, দুই হচ্ছে আমি যদি অ্যাকিউট ইফেক্টের কথা বলি, দুই হচ্ছে যে ইউকেতে আরেকটা যেটা সেটা হচ্ছিল যে কিছু কার্ডিয়াক হসপিটালে যেখানে কার্ডিয়াক সার্জারি হয় ওখানে তো কার্ডিয়াক অধিকাংশ পেশেন্টই কিন্তু ওরা স্মোকার, এবং ওদের ওখানেও ওই কার্ডিয়াক হসপিটালে কিন্তু ভেপিং শপ আছে, কারণ দোজ পেশেন্টস নিড সাম রিপ্লেসমেন্ট ইন দেয়ার বডি। সো মেডিকেলি আমরা যদি চিন্তা করি যে ইয়েস অ্যাডিকশন ইজ ব্যাড, বাট যে পেশেন্টটা অ্যাকিউট কন্ডিশনে যাচ্ছে তার কিছু একটা লাগবে যাতে সে যে ডিজিজটার ভিতরে দিয়ে যাচ্ছে সেই ডিজিজটার যাতে ঠিকভাবে ট্রিটমেন্ট হয়।
আই থিঙ্ক উইথড্রলের এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, as an anesthesiology doctor yourself, personally speaking, have you ever encountered or what kind of advice did you give to your patient? Like, যারা সিগারেট খেয়ে আসতেছে আপনার কাছে or vape খেয়ে আসতেছে, say for example, কাদের রোগবালাইয়ের বা কাদের ব্যাড সিমটমসের পরিমাণ বেশি, মানে আমি কোন টাইপের পেশেন্ট আপনি বেশি পেয়েছেন এরকম? ওকে, মোস্ট অফ দেম আর স্মোকার্স। যারা ট্রেডিশনাল স্মোকার্স, তাদের হার্ট ডিজিজ থাকে, তাদের লাং ডিজিজ থাকে, তাদের কিডনি ডিজিজ থাকে। এই 3টা ডিজিজ মোটামুটি কমন। এখন হার্ট ডিজিজের মধ্যে অধিকাংশই এদের ইস্কেমিক হার্ট ডিজিজ থাকে, এদের স্টেন্টিং করানো থাকে, মানে হার্টের রিং পরানো যেটাকে বলে। এবং এই ধরনের পেশেন্টগুলা খুব ভালনারেবল হয় ডিউরিং দ্য পেরি অপারেটিভ পিরিয়ড, কারণ এদের ব্লাড প্রেশার কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হয়ে যায় এবং এদের ব্লাড প্রেশারটাকে ধরে রাখার জন্য কখনো কখনো ওষুধ দিতে হয়। আমি বলবো যে এইটা একটা পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট, যে কারণ ওর হার্টটা কিন্তু এতক্ষণ একটা কেমিক্যালসের উপরে ছিল, বিকজ নিকোটিন একটা ইফেক্ট আছে হার্টের উপরে। যখনই আমি অ্যানেস্থেসিয়া দিলাম তখন বডির সমস্ত সিম্প্যাথেটিক সাপ্লাইকে আমি বন্ধ করে দিলাম, সিম্প্যাথেটিক সাপ্লাই বন্ধ। তাহলে এতক্ষণ হার্ট একটা সিম্প্যাথেটিক রেসপন্সের উপর ছিল, এখন সেটা নাই, যার কারণে এদের ব্লাড প্রেশারগুলো পড়ে যায়। লাংসের কথা যদি বলি, লাংসের এই ধরনের পেশেন্টগুলো অ্যাজমা, সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এগুলো তো থাকেই, যার কারণে এদের পোস্ট অপারেটিভ পিরিয়ডে যদি দেখা যায় যে লাংসের অবস্থা খারাপ, তাহলে সেক্ষেত্রে আইসিইউতে থাকা লাগতে পারে। মনে করেন যে নর্মাল একটা অ্যাপেন্ডিক্স অথবা হার্নিয়া সার্জারি করতে আসলো, কিন্তু পোস্ট অপারেটিভ পিরিয়ডে আইসিইউ। সো একটা সিগারেট স্মোকার তার এই স্মোকিংয়ের জন্য এই জিনিসগুলা মানে মোটামুটি। আর কিডনি এই ধরনের যারা ক্রনিক স্মোকার, যাদের হার্টের সমস্যা হয়েছে, তাদের দেখা যায় যে এন্ডোক্রাইন, বিশেষ করে ডায়াবেটিস এদের প্রবণতা দেখা যায়, কিডনির এদের সমস্যা হয়। আর ভেপিংয়ের কথা যদি বলি, আমরা ভেপিং বাংলাদেশে ইজ ভেরি মাচ নিউ। আমরা কিছু পেশেন্ট পাইছি, ইয়াং পেশেন্ট যারা ভেপিং করে। যদিও আমি বলবো যে আমি কিছু দেখছি যে স্পেসিফিক্যালি বলা হয় যে হি ইজ এ ভেপার, হ্যাঁ, কারণ এইটা নিয়ে আমাদের পারসেপশন কম, এক্সপিরিয়েন্স কম এটা নিয়ে। হি ইজ এ ভেপার, দ্য ওয়ে ইট সেড ইট ইজ এ ভেপার, মানে গালি মারতেছে, ও ভেপিং করে, হ্যাঁ, মনে হচ্ছে সামথিং। বাট ভেপিংয়ের জিনিসগুলো ঠিক আছে, তার কার্সিনোজেনিক যে ইফেক্টগুলো, লাইক ফর্মালডিহাইড, ভেপিংয়ে ফর্মালডিহাইড কিছুটা তৈরি হয়, ভেপিংয়ে কিছুটা আদার ইনঅর্গানিক কম্পাউন্ডস তৈরি হয়, যেগুলোর নিয়ে এখনও গবেষণা চলতেছে এবং কার্সিনোজেনিক ইফেক্ট নিয়ে বেসিক্যালি গবেষণা চলতেছে। বাট অ্যাকিউট ইফেক্ট বলতে আসলে হার্টের উপরে যেটা হার্ট রেটটাকে বাড়ায় দেয়, কথা সত্য, এটা নিকোটিনের ইফেক্ট, হার্ট রেটটাকে বাড়ায় দেয়, কার্ডিয়াক আউটপুটটাকে বাড়ায়। এবং বোথ ভেপার এবং স্মোকারের এদের মুখে স্যালাইভেশন বেশি তৈরি হয়, বিকজ রিসেপ্টর ইফেক্ট, স্যালাইভেশন বেশি তৈরি হয়, যার কারণে এটা দুই শ্রেণীর ক্ষেত্রেই সমান। বাট ওই যে আমাদের যেহেতু এখনও ভেপিং কালচারটা আমাদের দেশে ওভাবে যেহেতু এখনও ওয়াইড স্প্রেড না, সেই জন্য আমাদেরও ডেফিনেটলি এক্সপিরিয়েন্স কম এবং আমরা একটু সতর্ক থাকি, যারা ভেপিং করে তাদের একটু সতর্ক থাকি। বাট ওদের যে খুব বেশি পেরি অপারেটিভ কমপ্লিকেশনস আমরা পাইছি, ব্যাপারটা ওরকম না, বিকজ মোস্ট অফ দেম আর ইয়াং। বাট স্টিল কখনো কখনো দেখা গেছে যে ওরা অস্থির থাকে, দ্যাট মিনস উইথড্রল সিমটমস, অস্থির থাকে, উইথড্রল সিমটমসের কিছুটা হয়। আমাদের কর্পোরেটসগুলোতে এখনও ওই ইউকের যে রিপ্লেসমেন্ট থেরাপি এ ধরনের কোনো কালচার এখনও তৈরি হয় নাই। বাট আমি যদি ওভারঅল যদি বলি, ভেপিং এইটা আসলে যারা ক্রনিক স্মোকার, ডেফিনেটলি আমাদের টেক্সট বই বলা আছে, যারা ক্রনিক স্মোকার তাদের জন্য একটা ওয়ান অফ দ্য মানে গেটওয়ে হইতে পারে ডিউরিং দ্য পেরি অপারেটিভ পিরিয়ড। আর আইসিইউর কথা যদি বলো, তাহলে আইসিইউতে আমি অনেক পেশেন্ট দেখছি যারা মনে করো যে স্মোকার এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এরা কখনো কখনো লাইফ সাপোর্টে চলে যেতে হয় এদেরকে। আবার কিছু নন ইনভেসিভ ভেন্টিলেশন আছে ওদের শ্বাস প্রশ্বাস করার জন্য। ওরা সিগারেটের জন্য সিম্পলি পাগল হয়ে যায়, উইথড্রল,
পাগল হয়ে যায়, প্রচন্ড অস্থিরতা করে So are you ওদেরকে। saying যে vape withdrawal থেকে cigarette withdrawal is much stronger? এখন এইটা একটা গবেষণার বিষয়। আই ক্যান টেস্টিফাই, হ্যাঁ আপনি তো আই sell ক্যান করেন। টেস্টিফাই। বা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন সিগারেট খেতাম তখন এভরি 15 to 20 মিনিটস পর পর আমাকে উঠতেই হবে, মানে আই মাস্ট হ্যাভ আ সিগারেট। কিন্তু ভেইপে এসে আমি কিন্তু অনেক কম নিকোটিন নিচ্ছি, মানে আমি হিসাব করে বুঝায়ও বলে দিতে পারবো যে আমি 1.5 প্যাকেট সিগারেট খেতাম, মানে 30টা সিগারেট, এবং ইফ ইউ গুগল ইউল সি যে এক একটা সিগারেটে ধরা হয় 10 থেকে 12-14 mg নিকোটিন থাকে। হ্যাঁ। আমি যদি 10ও ধরি, আমি 30টা খেতাম, মানে 300 মিলিগ্রাম আমার শরীরে ঢুকতো। এখন আমি 6 mgর এই লিকুইড ব্যবহার করি, আমি হয়তো 6 ml খাই সারাদিনে, সো দ্যাট মেক্স ইট 36। আগে খেতাম 300, এখন খাচ্ছি 36। 36 খাওয়ার পরেও তো নিকোটিন আমার লেভেলটাও তো ভেপিং এ অনেক significantly কমিয়ে কমে ফেলেছি। আসছে। হ্যাঁ, কিন্তু এই অবস্থাতেও আমি কিন্তু প্রয়োজন হলে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা ভেইপে টান না দিয়ে থাকতে পারবো। দেয়ার আর অকেশনস আমাকে এটা করতে হয়েছে, ফ্লাইটে বা এখানে সেখানে। ওই অস্থির কিন্তু আমি হইনি, যেটা আমি সিগারেটের সময় হয়ে যেতাম। 15-20 মিনিট পর আই এম লাইক ক্রেজি, আমি যেভাবে হোক খাইতে হবে আর কি। হ্যাঁ, সো এইটা আই ক্যান টেস্টিফাই যে সিগারেটের উইথড্রলটা অনেক অনেক বেশি, মানে স্ট্রঙ্গার। I want to ask you something personal. Personal না, মানে প্রফেশনালি, সেটা হলো যে ডক্টরসরা, আমি জানি যে ফর এ ফ্যাক্ট অনেক ডক্টর স্মোক করে, লাইক সিগারেট খায়, রাইট? বাট ইজ দিস ফ্রাউন্ড আপন ইন দ্য মেডিকেল ইন্ডাস্ট্রি? যে ইউ আর সাপোজ টু লাইক give good advices to the health advices to the patient, but যারা ডক্টর নিজেরা সিগারেট খায়, রাইট? এখন আমি জানি না যে ডক্টরসরা ভেপ করে কিনা, সো মানে ইউ মাস্ট নো যে কোন ডক্টরসরা ভেপ করে, কোন ডক্টরস হলো সিগারেট খায়, অ্যান্ড should not like there be like any sort of governor body যে না, doctors are not allowed to do this, যেমন pilots are not allowed to drink before and after the flight, before the flight, sorry, before the flight they are allowed to drink, but not before the flight, like 8 hours before the flight if I'm not wrong. হ্যাঁ, এই ধরনের জিনিস তো আসলে আছেই। লাইক একটা সার্জারি করার সময় সাধারণত দেখা যায় যে কেউ যদি ড্রিঙ্ক করে, সাধারণত সেই সার্জন অথবা অ্যানেস্থেসিওলজিস্ট ড্রিঙ্ক করে না। এটার কারণ হচ্ছে যে অ্যাডিকশান, আমি জানি না এখন সোসাইটিতে এটা কীভাবে নিবে, বাট অ্যাডিকশান ইজ ওকে বিকজ এভরিওয়ান ইজ অ্যাডিক্টেড ইনটু সামথিং। বাট যে অ্যাডিকশান আমার থিঙ্কিং প্রসেসকে চেঞ্জ করে দিচ্ছে, দ্যাট ইজ অলসো প্রহিবিটেড ইন দ্য রিলিজিয়ান। যে অ্যাডিকশান আমার হোল থিঙ্কিং প্রসেসকে চেঞ্জ করে দিচ্ছে। কিছু কিছু অ্যাডিকশান আছে যে আমার থিঙ্কিং প্রসেসকে মোর প্রখর করছে। I don't know what is the rules and regulations about that addictions, but drinking definitely আমার থিঙ্কিং প্রসেসকে চেঞ্জ করে দেয়। আমি হয়তো বা একটা জায়গায় দুটা দেখব, অথবা আমার কাছে মনে হবে যে ভেইন এবং আর্টারি, মানে আমার কাছে না, মানে সার্জনের কাছে মনে হবে যে ভেইন এবং আর্টারি তো এই দুইটা দেখি না কাটা যায় কিনা, বোমের মতো রেড ওয়্যার এন্ড তারা তো ইন ইওর থিওরি সোশ্যাল মিডিয়া শুড বি প্রহিবিটেড ইন ইসলাম। হয় কেন? এটা থিঙ্কিং লেভেল প্রসেস চেঞ্জ করে দেয়। নো, এখন হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার দুইটা দিক আছে। সেটা হচ্ছে কেউ সোশ্যাল মিডিয়া ভালো কাজে ইউজ করছে, কেউ সোশ্যাল মিডিয়া অনলি ফর স্প্রেডিং সামথিং এই কাজে ইউজ করছে। মানে আমি অন্য ক্লাসিফিকেশনে যদি না যাই, দেখো তোমার এপিসোডটা যখন একটা সোশ্যাল মিডিয়াতে যখন যাবে, তখন ডেফিনেটলি এই এপিসোডে কিছু টেক হোম মেসেজ থাকবে, তাই না? সো এইটাকে তুমি কমপ্লিট নেগেটিভলি না ধরে এটাকে তুমি একটু হয়তো বা পজিটিভলি ধরতে পারো। বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর এডুকেশনাল অ্যাক্টিভিটি হয়। মানে আফটার দ্য কোভিড সোশ্যাল মিডিয়ার ইউসেজ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে আমি যদি বলি যে মেডিকেল সেক্টরে, আমি যাই না ইঞ্জিনিয়ারিং সেক্টরে কি অবস্থা, অন্যান্য অনেক সেক্টরে, মানে অনলাইন এডুকেশন সিস্টেম এবং স্প্রেডিং দ্য নলেজ, এটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেড়ে গেছে। এবং বিশেষ করে আমি যেটা শুনছি, আমি ইউকেতে যাই নাই, বাট আমি যেটা শুনছি যে
ইউকের ছেলেমেয়েরা ওরা আমাদের মতো মোটা মোটা বই পড়ে না, ওরা প্রচুর পরিমাণে জার্নালস পড়ে, এবং এই জার্নালসগুলা কিন্তু সবসময় যে কিনে পাওয়া যায় ব্যাপারটা তাও না। তো এই জার্নালসগুলা মনে করো যে এই আইপ্যাডে থাকে অথবা মোবাইলে থাকে, এবং everyone is sharing those journals, everyone is sharing those small bit of knowledge, এবং এরকম প্রচুর গ্রুপস আছে ইন দ্য সোশ্যাল মিডিয়া। সো এই সোশ্যাল মিডিয়াকে তুমি নলেজ স্প্রেডিং এর কাজে ইউজ করতে পারো, তোমার মতবাদ স্প্রেডিং এর কাজে ইউজ করতে পারো। সো ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ আর ইউজিং ফর। You can use anything in a good way or a bad way. So কাজে রিলিজিয়ানকে, আমার মনে হয় রিলিজিয়ানকে সব জায়গায় টেনে নিয়ে এসে রিলিজিয়ানকে একটা দান্ডা হিসেবে দাঁড়া করে দেওয়াটা ঠিক না। অনেক মানুষই আমাদের কমেন্ট সেকশনে অনেকেই বলতে পারে দে থিঙ্ক ওরা নিজেরা হলো 3 বছরের বাচ্চা, আমরা কোনো জিনিস নিয়ে যদি কথা বলি দে থিঙ্ক উই আর প্রমোটিং দ্যাম। ফর এক্সাম্পল আমি যদি বলি আপনার সাথে কথা বলতে বলতে ও এই ট্রিটা আমাকে বাক করতেছে, ওরা বলবে যে ওয়াই আর ইউ প্রমোটিং দ্য ট্রি। এত নিজেদেরকে ওরা এতটাই স্টুপিড মনে করে, ওরা মনে করি ওরা খুব ক্লেভার স্যাভেজ হইতেছে, বাট ওরা বুঝতেছে না। মানে র্যান্ডম ইন্টারনেট ম্যাস অডিয়েন্স কিছু কিছু মানুষ আছে। আমি যদি ওটা নিয়ে কোনো কথা বলি, লাইক উই আর হ্যাভিং এ ভেরি কনস্ট্রাকটিভ discussion conversation. We are not promoting vape, we are not also like opposing the cigarette, we're not doing anything, we don't have any personal opinion. Pros and cons share করা হচ্ছে, যেটা inevitable sarki. আমার মনে হয় যে like you yourself a doctor, you have some valuable insight to it, medical backups and all that. He's into the business. I don't know who I am and why am I here, but I feel like since I'm a vape kori on and off, so this is an open discussion, but there will be a lot of people, I mean unsure, but usually track record etai bole, there are people, why are you promoting cigarette, why are you talking about it, why are you promoting vape, why are you talking about it, yeah মানে আমি একবার আমার মনে আছে যে আমি ওই যে আসলে যে রাস্তাফারিয়া, you know রাস্তাফারিয়া, right? Yeah, Rastafari, yeah. আমি রাস্তাফারিয়ার মোজা পরছি। ওই যে না এটা না, মানে বুঝছি আমি, রাস্তাফারিয়ার মোজা পরছি। মানুষ যারা রাস্তাফারিয়া চিনে না তোরা বলতেছিল আমি এলজিবিটি কিউর মোজা পরছি, বিকজ ইটস ক্লোজ। এলজিবিটি তে আছে হলো 7টা কালার্স, রাস্তা তো এটা 3টা কালার 4টা কালার, ব্ল্যাক, ইয়েলো, রেড এন্ড গ্রিন, আই গেস, রাইট গাইস? রাস্তা তো ভেজিটেরিয়ানরা পড়বে, এটা ভেজিটেরিয়ানরা, রাইট? হোয়াট কাইন্ড অফ ভেজিটেরিয়ান? আমি ওটা পড়ছি, তাহলে বুঝেন এখানে there will be some people like buttered people, তারা পুরো কনভারসেশনটা will try to twist in their mind and will say we are also promoting opioids because we talked about it, alcohol, it will be a plot twist যদি এবার কেউ যদি এসে বলে যে আপনি opioids এর কথা বলতেছেন, আমি ডক্টর না। opioid pandemics কিন্তু এটা ইউএসএ তে ভয়াবহ একটা আকার ধারণ করছে, হ্যাঁ খুবই বাজে, এবং এটা নিয়ে হোল শো আছে। হ্যাঁ, এবং ইউএস এর অনেক নিউজ মিডিয়া, আমি জানি না এটার বাস্তবতা কতটুকু, যে বলতেছে যে চায়না বস্তা ভর্তি করে করে ওপিওয়েডস ইউএসএ তে পাঠাচ্ছে, নিউজ মিডিয়া বলছে। এখন আপনি ফক্স দেখতে পারেন, আপনি অন্যান্য নিউজ মিডিয়া দেখতে পারেন, ওর ব্লেম দেয়, চায়নাকে ব্লেম দেয়। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য পলিটিক্যাল গেইন হিয়ার, যে বস্তা ভর্তি করে পুরো ওপিওয়েডস ইউএস এর মার্কেটে সাপ্লাই দিয়ে ইউএস এর, লাইক আমি যদি বলি যে ফেন্সিডিল নিয়ে যেরকম একটা আছে, আলাপ আছে, কিন্তু হ্যাঁ এরকম একটা আলাপ আছে যে মায়ানমারের ইয়াতে প্রচুর ফেন্সিডিল কারখানা বর্ডারে করে। I was like 21 years old when I found out that fentanyl actually a medical, it's a cough syrup. I used to think it's a completely new drug, like a different drug. যে আগে বাংলাদেশে দেখাতো না যে এরকম ড্রাইভ দিত, যে ওই পিলার্স দিয়ে পিষে ভাঙতো এগুলো, রোলার দিয়ে বুলডোজার না রোলার, কিন্তু একটা রোলার আছে, একটা রোলার আছে, হ্যাঁ ভাঙতো। তো আমি মনে করতাম যে ওয়াও এতগুলো ড্রাগস, ওরা সুন্দর নাইস ব্র্যান্ডিং করে, এগুলো টাইম কই পাইতো। আমি জানি না, আমি আসলে এইটা নিয়ে খুব বেশি জানাশোনা আমার নাই, বাট ফেন্সিডিল নিয়ে কিন্তু বাংলাদেশে সম্ভবত নর্থ বেঙ্গলে একটা সিচুয়েশন আছে, ইটস ট্রু, একটা সিচুয়েশন আছে, এবং এইটার মেডিকেল ইফেক্ট ডেফিনেটলি ইজ নট গুড। তুমি যদি
সোশ্যাল রেস্ট্রিকশন যদি এখন তুমি বলতে পারো যে তাহলে কি নর্থ বেঙ্গলে সবাই সিগারেট ছেড়ে দিয়ে খালি ফেন্সিডিল খায়, আমি সেটা বলতেছি না। আমি বলতে চাচ্ছি যে ঠিক আছে, তুমি যদি ফেন্সিডিলকে তুমি বাংলাদেশে এটা আসছে, তুমি এটাকে বন্ধ করতে চাও, ফাইন, এটা বন্ধ করো। দিস ইজ ভেরি মাচ ব্যাড ফর অল জেনারেশনস। তুমি মেথাল অ্যামফেটামিন বাংলাদেশে আসছে, এটাকে তুমি বন্ধ করতে চাও, ইয়েস, দিস ইজ মানে টোটালি ডিস্ট্রয়িং দ্য হোল জেনারেশন। তাই না? মেথাল অ্যামফেটামিন Of তো course. ভয়াবহ একটা জিনিস। That's meth, right? Meth, Yes, হ্যাঁ। meth. And also yaba. ইয়াবা, Crystal yes, meth, ইয়াবা। ইয়াবা। হুম। সো তুমি নিশ্চয়ই Government ওগুলোকে ব্যান করতে পারতেছে না। No, because those are already banned. মানে এখন- how are they banned? মানে এখন কথা হচ্ছে যে অনেক politicians were behind this. that's exactly what I'm saying. Right. এই যে হার্ডকোর ড্রাগগুলোর কথা আমরা বললাম, Right. ফেন্সিডল, ম্যাথ অ্যান্ড হোয়াট নট, ইয়াবা, সবগুলোই তো ব্যান্ড, কিন্তু সবগুলোই পাওয়া যাচ্ছে। গাঁজা তো ব্যান্ড, ঢাকা শহরে কোথায় পাওয়া যায় না গাঁজা। Exactly. তো এখন কথা হচ্ছে when you ban something like say vape, You're actually helping the dealers. you are actually helping the black market here. Right. আমাদের Government তৈরি- চিনে রাখেন কাকে আপনারা হেল্প করতে। হ্যাঁ, আমাদেরকে ধ্বংস করে আমাদের তৈরি করা 8 থেকে 10 লক্ষ কাস্টমার কনজিউমার বেসকে এক রাতের মধ্যে কিন্তু তারা যেদিন এটাকে ব্যান করে দিবে যে আপনি সেলও করতে পারবেন না, আমরা তো আমাদের স্টোরগুলো ক্লোজ করে দেবো, আমরা চলে যাব ব্যবসা থেকে। এখনও তো ওটা করেনি, এখন জাস্ট ইম্পোর্টটা ব্যান করেছে। আমরা 3-4-5 মাস চলতে পারবো আমাদের যে প্রোডাক্ট আছে, তারপরে আমরা আটকে যাব। এখন কথা হচ্ছে তারা টিসিএ, টোবাকো কন্ট্রোল অ্যাক্ট যেটা, ওটা দিয়ে তারা একটা প্রভিশন করছে যে ওটা দিয়ে সব কিছুই বন্ধ করে দেবে। ইউ ক্যান্ট ইভেন ভেপ, যে বিদেশ থেকে নিয়ে আসছি খাচ্ছি, নো, ওটার জন্য ফাইন হবে, সেকেন্ড টাইম ফাইন হবে, থার্ড টাইম ইউল বি জেল ফর 6 months। এই টাইপের একটা জিনিস রাখা আছে। আবার ওই একই জায়গায় বলা আছে কিন্তু কোনো ডক্টর যদি আপনাকে প্রেসক্রাইব করে তাহলে আপনি ভেপ করতে পারেন। তো কোন সুস্থ ভাইয়া, আপনি আমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিন। মানে কোন ডক্টর একটা ব্যান প্রোডাক্টকে প্রেসক্রাইব করবে? আর ওই ব্যান প্রোডাক্ট আমি কিনবো কোথা থেকে? যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে র্যাডিক্যাল ডিসিশনস, যেটা আমাদের প্রেস সেক্রেটারি সাহেব নিজে বলেছিলেন যে একটা র্যাডিক্যাল ডিসিশন নেওয়া হয়েছে কারণ আমরা টিসিএটাকে একটা কমিটি করে রিভিউ করতে দিয়েছি, তার 7 দিন পরে দেখলাম যে আইপিও দিয়ে ব্যান করেছে। এনিওয়েজ, লং স্টোরি শর্ট, 40 or 50 কান্ট্রিতে যদি ব্যান হয়ে থাকে, প্রতিটা কান্ট্রিতে এই প্রোডাক্ট পাওয়া যায়, রেডিলি অ্যাভেলেবল। ইভেন কান্ট্রিজ লাইক সিঙ্গাপুরের টেলিগ্রামে ইফ ইউ অর্ডার, মালয়েশিয়া থেকে ডেলিভারি হয়, হোম ডেলিভারি, রাইট? থাইল্যান্ডে তো বললাম ফুটপাতে পাওয়া যায়, ইন্ডিয়াতে ভর্তি। নেম দ্য কান্ট্রি, অ্যাজ সামওয়ান, চেক, পাওয়া যায়। এটা পাওয়া যাবেই, ব্ল্যাক মার্কেটকে বন্ধ করা যাবে না, বরং ইউ কিপ ইট অ্যালাইভ, you regulate it. You have the control, you get the revenue cut. সায়েন্স Everybody wins. হ্যাঁ, আমরা তো বললাম এতক্ষণ, সায়েন্স আমাদেরকে বলছে যে সিগারেটের থেকে ইট ইজ বেটার। আমি সিগারেটকে রেখে আমি এটাকে ব্যান করে দিচ্ছি কারণ বাচ্চারা খাচ্ছে অথবা কিছু একটা, তো সিগারেট কি বাচ্চারা কিনবে না তখন? সে যদি সেই কথার কথা ইন অ্যান ইউটোপিয়ান ওয়ার্ল্ড ভেপকে বাংলাদেশ থেকে ভ্যানিশ করা গেছে, বাচ্চারা তখন সিগারেট কিনবে না? আমি কিনি নেই, ওইটি তো আপনিও তো কিনেছেন, ক্লাস 4 বাচ্চারাও তো ট্রাই করে। বাংলাদেশে আরেকটা কথা আছে যে গেটওয়ে, যে ভেপিং নাকি গেটওয়ে টু স্মোকিং। বাংলাদেশে স্মোকিং পপুলেশন হচ্ছে ক্লোজ টু 3 to 4 crores। 3 থেকে 4 কোটি মানুষ যে এই সিগারেট খাচ্ছে, এই 3-4 কোটি মানুষ কি আগে ভেপ ধরেছে তারপরে সিগারেট আসছে? কিসের গেটওয়ে? আমরা তো ভালো মতো জানি যে ভেপ করে ও কিন্তু সিগারেট খেতে পারে না, ওর যখন চার্জ চলে যায় ইলিকুইড থাকে না, বাইরে আছে, উল্টাটা হচ্ছে, সিগারেট থেকে ভেপে আসতেছে, ধরতেই পারে না। and this is where I have a like a conspiracy theory, যেটা আমার কাছে মনে হয় যে this is my theory, right? আমার কাছে মনে হয় যে বড় বড় টোব্যাকো কোম্পানিরা probably told the government যে আমাদের রেভিনিউ, যেহেতু আমরা ট্যাক্স বেশি দিচ্ছি and আমাদের মানুষ কমে যাচ্ছে, রেভিনিউ কম হচ্ছে because of the vape, so you will get less tax returns from us if you don't control the vape. So you're saying essentially big tobacco is behind the vape ban? Yeah, this is my belief. আচ্ছা, আমি এটা মনে করি না।
আমি ফার্স্ট হ্যান্ড আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে যেটা আমি নিজের যে অ্যানালাইসিস আমি যেটা দেখেছি সেটা শেয়ার করি। ব্লুমবার্গ বলে একটা অর্গানাইজেশন আছে ইউএস, এদের অ্যান্টি ভেপ একটা বিশাল ক্রুসেড আছে। They launched it 5-6 years ago. $160 million তারা লঞ্চ করেছে সারা পৃথিবীতে ভেপকে ডিস্টারবেন্স করার জন্য। তো ন্যাচারালি যেগুলো ইজিলি করাপ্টেবল কান্ট্রিজ লাইক সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, এখানে ওরা সফল হয়েছে। এখানে ম্যাক্সিমাম আফ্রিকান কিছু কান্ট্রিতে সফল হয়েছে। তো কি হয়েছে, এখানে এগুলোকে ব্যান করতে পারছে, যেমন ইন্ডিয়াতে, থাইল্যান্ডে করতে পেরেছে, বাংলাদেশে যে ফাইনালি পারলো। বাংলাদেশে প্রতি বছর $15 থেকে $18 মিলিয়ন আসে টু ডিস্টার্ব ভেপিং। এই টাকাগুলো আসে কাদের কাছে? অ্যান্টি টোবাকো এনজিওদের কাছে। ওকে, অ্যান্টি টোবাকো এনজিওদের কাছে এই টাকাগুলো ডিস্ট্রিবিউশনে এবং কীভাবে 42টা বোধহয় আছে, কিভাবে কাকে কতটুকুন দিবে এগুলোর অ্যান্টি মধ্যে। টোব্যাকো হলে তো সিগারেটকে ওদের ধরা উচিত না? Go to any anti-tobacco NGOs. NGOর ওয়েব পেজ, check their posts and tell me যে গত 5 বছরে পার্সেন্টেজে ওর অ্যান্টি ভেপ কতগুলো পোস্ট আর অ্যান্টি টোবাকো কতগুলো পোস্ট। You will find more than 90% is anti-vape. Why? They are Sus. essentially by definition anti-tobacco. They're supposed to be talking বাপকে about ধুয়ে tobacco. ছেলেকে হলো বাপরে basically রাইখা পোলারে নিয়ে পোলারে দৌড়াদৌড়ি। ধরে মানে এখন কেন গো এটা আমি বলে দিলাম। এই মানে ব্লুমবার্গের এজেন্ডাটা কেন? Why are they spending a lot of money? এইটা আমি জানি না honestly. Maybe এমনও big হতে tobacco পারে। company paid them. I don't know ব্লুমবার্গের হতে পারে কেসটা না। কি No, I এটা don't হতে তো know. পারে But because big আরেকটা tobacco company কিন্তু is very very powerful and very very like rich. I don't know. এই জন্য বললাম I have no clue why Bloomberg is doing it. ব্লুমবার্গের এজেন্ডা কি আমি জানি না, বাট ব্লুমবার্গ করছে এটা আমি জানি। I can send you articles যেখানে ব্লুমবার্গ সম্পর্কে বলা। এখন কথা হচ্ছে যে ব্লুমবার্গ কেন করছে আমি জানি না, কিন্তু কি করছে সেটা তো দেখতে পাচ্ছি বাংলাদেশে, এবং কাদের হাত দিয়ে করছে সেটাও আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে। অ্যান্টি টোবাকো আমরা মিটিং চেয়ে গভর্নমেন্টের সাথে দেখা করতে পারি না। অ্যান্টি টোবাকো কিন্তু সেপ্টেম্বর মাসে, অগস্টে এই গভর্নমেন্ট আপনার তোমার ফর্ম করেছে, সেপ্টেম্বরে অ্যান্টি টোবাকো কিন্তু ঢুকে গেছে, ঢুকে উপদেষ্টাদের সাথে ছবি তুলে তাদের ফেসবুক পেজে পোস্ট করছে। তাই একটা ফ্রুটফুল ডিসকাশন করে আসলাম অমুক উপদেষ্টার সাথে তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে। হ্যাঁ, তো তারা ঢুকে গেল। আমরা রাস্তায় নেমে 1200 লোক মানববন্ধন করে তাদের দেখা পাই না, এরা কিন্তু সেই সেপ্টেম্বর মাস থেকে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে আমরা সাফার করছি এই কারণে যে এই যে টাকাগুলো আসতেছে, দে আর মোটিভেটিং দিজ অ্যান্টি টোবাকোস এগেনস্ট আস, এবং এরা কন্টিনিউয়াসলি আমাদের পিছনে লেগে আছে এখনও, এবং দে আর স্প্রেডিং মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। যেমন আমি একটা শুনলাম যে সিগারেট, আগে শুনতাম সিগারেটের থেকে ভেপিং ক্ষতিকর, এখন শুনলাম সিগারেটের থেকে মিডিয়াতে বলেছে একজন অ্যান্টি টোবাকোর একজন মানে খুবই নাম করা ভদ্রলোক যে 10 গুণ ক্ষতিকর, ভেপিং সিগারেটের থেকে 10 গুণ ক্ষতিকর। Based on what research? আচ্ছা, এইটা আমি খুঁজে পেয়েছি 2014 একটা রিসার্চ, যেটাকে ভয়াবহভাবে ডিবাঙ্ক করা হয়েছে। সেটাতে কি করেছিল বুঝছেন, আপনার ট্যাঙ্কের মধ্যে, এটা আমরা যারা ভেপ করি তারা বুঝবো আর কি, নর্মাল হয়তো বুঝবে না। ট্যাঙ্কের ভিতর কয়েল নিয়েছে, আমরাও নেই, কটন দিয়েছে, আমরাও দেই, এইটার ভিতর কোনো লিকুইড দেয়নি। এটাকে ড্রাই ফায়ার করেছে। ড্রাই ফায়ার আপনি কি ভেপ করার সময় ড্রাই ফায়ার করেন? না। হ্যাঁ, আপনি যদি কখনো খেয়ে থাকেন, হাউ ওয়াজ ইট ফর ইউ? It was terrible, right? It was terrible. You feel like your lungs are coming out. Carbon dioxide just. আমরা তো এভাবে খাই না, Right. তো লিকুইড দিয়ে খাই, কারণ আমাদের লিকুইডটা হচ্ছে ভেপিং হয়, লিকুইডটা দিয়ে ভেপিং হয়। তারা করেছে কি, শয়তানি করে খারাপ রেজাল্ট আনার জন্য জাপানে করেছে, এটা ড্রাই বার্ন করেছে। আমরা যখন ফায়ার করি মানে পাওয়ার দেই, এটা হয়তো বিলো 500 ডিগ্রি টেম্পারেচারে থাকে, এরা এটাকে 1200-র উপরে ঠেলেছে, মানে ইট ওয়াজ অলমোস্ট মেল্টিং।
ওটা কেউ যদি ঠোঁটে লাগাতো 3rd 4th ডিগ্রি বার্ন হয়ে যেত। এই কন্ডিশনে নিয়ে তারা মেপেছে যে কি কি বেরিয়েছে, সেটা মেপে বলতেছে যে সিগারেটের থেকে 10 গুণ ক্ষতিকর। অ্যান্ড সেই রিসার্চটাই ভদ্রলোক সাইট করতেছে, যেটাকে 2014তেই ডিবাঙ্ক করা হয়েছে। এবং একজন সায়েন্টিস্ট না, মানে লাইক 15-20 পিপল এটার উপর ঝাঁপায় পড়ছে। এবং এটা তো কোথাও এটা ট্রেস নাই এখন আর, মানে এটা নিয়ে হাসাহাসি হয় এখন রীতিমতো। সেটা সে হয়তো উপদেষ্টা মণ্ডলীকে বলে এসছে, রাইট? এটাকে বলে ডিসইনফরমেশন, মানে পারপাসফুলি একটা বাজে তথ্যকে আমি যদি কাজে লাগাই এটাকে বলে অপতথ্য। আর মিস ইনফরমেশন উই অল আন্ডারস্ট্যান্ড যে একটা মিসগাইডেড ইনফরমেশন, ভুল একটা তথ্য, রাইট? তো দে আর মানে সো আমি যে কারণে বিগ টোবাকোকে আরেকটা কারণে যে কারণে আমি সন্দেহ করি না, তার কারণ হচ্ছে মোস্ট অফ দ্য বিগ টোবাকোস আর গেটিং আউট অফ দ্য সিগারেট গেম টুডে অর টুমরো। যেমন হ্যাঁ, যেমন ফিলিপ মরিস ওরা কিন্তু ঘোষণা দিয়েছে সম্ভবত 2050। এক্স্যাক্টলি ওয়াই? বিকজ দে আর লঞ্চিং देयर ওন প্রোডাক্ট। এটা বলছি, কারণটাও বলছি, বাট তাদের ঘোষণা হচ্ছে 2040-50 যেটা হোক বেরিয়ে যাবে, তারা আর কনভেনশনাল সিগারেটে থাকবে না। ব্রিটিশ আমেরিকান টোবাকো একই কথা বলেছে। এবং কেন? কারণ হচ্ছে এই আমি যদ্দূর বুঝি যে সিগারেট কোম্পানিরা বুঝে গেছে যে সিগারেট 20-30-40 বছর পর থাকবে না, কারণ ইয়াং জেনারেশন সিগারেট পছন্দ করতেছে না, ইয়াং জেনারেশন সিগারেট পছন্দ করছে না। সো তাদের আমরাই যারা আমাদের বয়সী যারা, এই বয়সীর পরে কিন্তু স্মোকিং পপুলেশন কমে গেছে যারা স্মোক। I don't want to mention the big tobacco brand name, but they recently posted something on their social media যে introducing or patiently wait for a smokeless world. স্মোকলেস ওয়ার্ল্ড। সো এইটা কিন্তু আমি খারাপ চোখে দেখছি না। ওরা ব্যবসায়ী, ওরা বুঝে গেছে যে আমার যে ক্ষতিকর ব্যবসাটা ছিল, এই ক্ষতিকর ব্যবসাটার আয়ু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সো তারা কিন্তু অনেক লম্বা সময় ভিশনারি, তারা কিন্তু 10, 15, 20, 25, 30 বছর পরে প্ল্যান আজকে করে। তো যেমন আমি বললাম যে একটা আছে হিটেড টোবাকো, ইট ইজ অ্যাকচুয়ালি সেফার দেন নর্মাল স্মোকিং, রাইট? তো হিটেড টোবাকোতে যদি সবাই চলে আসে, তা সে আর সিগারেট প্রোডাকশন করলো না। হিটেড টোবাকো ওয়ার্ল্ড ইজ সেফার, আই ডিডন্ট সে সেফার। ভেপে চলে আসলো, ওয়ার্ল্ড ইজ সেফার, আই ডিডন্ট সে সেফ, আই সেড সেফার। কেউ যখন সিগারেট ছাড়তে চায়, দ্য ফার্স্ট থিং উই টেল দেম ইজ vaping is the second best alternative of smoking. What is the first one? Oxygen. But you just quit. Can I we are almost at the end of the podcast, but can I end the podcast by saying this? There's a better alternative than vaping. And no, not the oxygen. So there's this new product. It আমি sponsored at a relay দেখছি যে it looks like a ফ্লুটের মতো, বাঁশির মতো দেখতে। It has herbal material in it. I've seen it. You have seen it, wooden, pura জিনিসটা কাঠের। But I haven't read about it, the researches, the studies, so no comment from me. আমার perception right now, if you ask me, মানে যতটুক দেখেছি, মানে I didn't buy it. I'm intrigued. I wanted to order, and I most probably will, because I like to try out new things. ওইটাতে বেসিকলি হার্বাল মেটেরিয়াল থাকে, অ্যান্ড দিস অলসো লাইক এন্টায়ারলি স্মোকলেস হার্বাল আইটেমস, লাইক ওই যে গ্রিন টিতে যেগুলো পাওয়া যায়, সো ওগুলো হলো আপনি বেসিকলি ইনহেল করবেন। ইটস অ্যাপারেন্টলি হেলদিয়ার ফর ইউর body and all that. Yeah, but how is it going to... It's very niche. How is it going to fight nicotine addiction? It gives you that মানে mimicry একটা buzz create করে। Okay, ওই যে হার্বাল গুলো কিভাবে করে জানি, we need to have I want to try it out personally, but it's very expensive. Proper studies and whatnot. এখানে যদি একটা বলি যে ভেপিং এর জুসের ভিতরে মেইনলি কোম্পানিগুলো যে লেখে যে প্রোপাইলিন গ্লাইকল অথবা ভেজিটেবল গ্লিসারিন। এখন প্রোপাইলিন গ্লাইকল, ভেজিটেবল গ্লিসারিন এগুলো কিন্তু আমরা খাই, মুখে খাই, বিভিন্ন ফুড আইটেমসের ভিতরে থাকে। সাধারণত এগুলো দেখা গেছে যে অতটা কার্সিনোজেনিক প্রপার্টি নাই, বাট এরা কিন্তু তবুও কিছুটা থ্রোট ইরিটেশন করে, কিছুটা মাউথ ইরিটেশন এগুলো করছে। এখন তুমি যে প্রোডাক্টটার কথা বললা
সেটা হয়তোবা মুখে খাইতে ভালো, কিন্তু বিকজ ইনজেকশন অ্যান্ড ইনহেলেশন দুইটা কিন্তু ডিফারেন্ট থিং। মানে স্টমাক এক ধরনের ইফেক্ট করবে, লাংস এক ধরনের ইফেক্ট করবে, বিকজ দুইটার এপিথেলিয়াল লাইনিং মানে উপরে চামড়া আর কি, দুইটা কিন্তু ডিফারেন্ট। সো তুমি ওইটা করার আগে একটু হ্যাঁ একটু পড়ে নিও। আমি এটাই বলতেছিলাম যে Now you're in my contact list, so I'll just give you a call. যে স্যার এটাকে খাইতে পারবো, স্যার এটাকে খাইতে পারবো, মানে you need to know the ingredients, what's in there, because herbal I will read about herbal it. goes many ways, because you know এটা। আর আমাদের দেশে ভেপের ট্যাক্স কত? Do you have any idea? It's very near to 300%. আমাদের ধাপে ধাপে আগাতে হবে। First of all, I think we need to open dialogue with the government. We are trying, they're not listening, giving us time. They're very busy, we understand. But this is also a very serious matter. They need to make time for us. B, we need to have workshops, if it may be. Their officials should come and understand the product. আমার যথেষ্ট সন্দেহ আছে। I believe যে তাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং নাই। They don't understand the product. স্টিগমাতেই আছে তারা দেখেছে যে এটা নিয়ে অনেক ধোয়া, ওরে বাপরে এটা কি, এটা বাজে, বাচ্চারা খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চারা তো এত বছর সিগারেট খেয়ে ধ্বংস হয়েছে, রাইট? সো লুক ইন টু সায়েন্স। আমার মানে মেসেজ টু দেম ইজ লুক ইন টু সায়েন্স, টক টু স্টেক হোল্ডার্স, টক টু অল পার্টিজ ইনভলভড, দেন টেক অ্যান এডুকেটেড ডিসিশন. ডো নট টেক হেস্টি ডিসিশনস. Right. Absolutely, I about agree these with you. things, right? At least show like mutual respect. Yeah, I mean, This even is the if, least expected from this government. at least from this government, that's what we Yeah. expected, right? Even the previous But one, even if you like disagree with me, at least sit with me. even the previous one did not act so irresponsibly. Wow, that's a big claim. Yeah, 7 times it came up. Okay. 7 times it came up. They had 17 years. 7 times. They did not pass this. They did not. They sent it back that you should take stakeholders' input, relevant stakeholders' input from the cabinet. It was kicked back in September, last I think September. সব গভর্নমেন্টের কিছু না কিছু সেটব্যাক থাকে। না, ব্যাপারটা হচ্ছে কেউ কি, এদিক দিয়ে ভালো, কেউ এদিক দিয়ে না, খারাপ, কেউ আই এম এদিক নট দিয়ে সেইং খারাপ, এদিক দিয়ে ওরা ভালো। ভালো গভর্নমেন্ট। আই এম সেইং ওখানে একটা কাঠামো ছিল, ওই কাঠামোটা এখনো থাকা উচিত, নাই কেন? ওই কাঠামো তো মিসিং না, সেক্রেটারি তো আছে এখনো, এভরিথিং ইজ দেয়ার, ইউজ ইট প্রপারলি। I think for a temporary government, I don't মানে what should have been done in my opinion, যে maybe pass the law or pass the mantle to the actual government after the election. Look, let me just butt in here. This government has 50 dangerous, urgent issues to handle. Why on earth are they focusing on vaping? এটাইতে আমি আসতেছিলাম যে it felt Why? like very unnecessary at this point. Shouldn't it? Right? Because they're there Yeah. every hour of their And time. এটা কিন্তু একটা সাসপেশন Create করে না। create একটা- করছে একটা- because একটা- what you the hell, have man? 50 to 100 more pressing issues, Pressing issues. and you decided one thing that is not even that urgent. How is it so important যে বাংলাদেশ Right? ধ্বংস হয়ে যাবে এখন? আমি কি আরেকটু আগুনে ঘি ঢালবো? প্লিজ ডু। সেটা হচ্ছে নিউ জেনারেশনকে নাড়া দিচ্ছে না তো। নিউ জেনারেশন কে নাড়া দিলে এখন নিউ জেনারেশনে তো ভেপার বেশি, হ্যাঁ সেটাই তো বলছি। রেগে যাবে তো নিউ। হ্যাঁ সেটাই তো। এটা কি It's not a good election tactic. Yeah, if you ask me. I don't know. Anyway, that's up to you guys. What do you think about this episode? I hope you really found this episode enlightening, because none of us is promoting it. None of us is also disputing any claims. We are just having an open discussion. Since I was lucky to have a Dr. Salahuddin with me from Evercare, anesthesiology and pain relief medicine. Doctor, I got this right the second time. And Shuman Zaman, thank you so much for both of you to taking Thank your you. time out. I know you're very busy. Yes, I'm Yes. very busy. You're far more busy than any of us. Because beside my job, আমাদেরকে আরেকটা educational platform, Academy. yes, Doc academy. Academy, Doctor, Yes, we are running that, and we have a very big plan with that. And বিশ্বাস করো অনেক বড় প্ল্যান আছে উইথ ডক একাডেমিয়া, এবং টাকা দিন প্রমোট করে দিব না। Yeah. না দ্যাট ইজ নট লাইক দ্যাট। না, আমরা দিব না। খুব ছোট ছোট
খুব ছোট ছোট করে আমরা আগাতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে বিশেষ করে ইয়াং জেনারেশন, ইট কুড বি মেডিসিন, সার্জারি, অ্যানেস্থেশিয়া, যাই হোক না কেন, ইয়াং জেনারেশন অফ পপুলেশনকে নিয়ে বাংলাদেশের মেডিকেল এডুকেশন সিস্টেমের ভিতরে একটা নিউ হাওয়া, নিউ উইন্ড যাতে এখানে একটা তৈরি হয়। দিস ইজ নট এ কোচিং সেন্টার অ্যাকচুয়ালি, দিস ইজ এ একাডেমি, it is a networking system and we want to build it gradually. Fantastic. Well, best of luck to you. Inshallah, এটা একদিন game changing হবে in the medical industry. Yeah, right. And thank you for coming. Thank you for having us. Of course. And a lot of people don't know this. You're probably the mentor of Base Baba Shumon, if I'm not wrong. I'm not his mentor. You sold something, you mentioned something. He's really close friend of mine, and Achha. we are kind of contemporary bass players. Oh, and bass players. Yeah. We both are bass players, and there was a time where we used to spend a lot of time together. And এই তো নেমে গেছে, যাওয়ার আগে আমার সাথে প্রায় 1.5 ঘন্টা কথা হলো, and we are still in touch. He's a lovely guy. We used to have exchange of, you know what, আমি এটা শিখছি, and he used to, না আমি ওইটা শিখছি, and we used to, এই এটা কিভাবে ওটা কিভাবে, and those exchanges of, you know. Right. I miss that. কারণ উত্তরায় চলে গেছে, উত্তরা is like another city to me. So I'm from উত্তরা, tell me about it. জানবে না যে আর কি, এখন আরো মানে এখন উত্তরা থেকে বের হওয়া যায় না। ওর শরীর টরীর ভালো না, ওর খুব একটা আশা হয় না এই সাইডে, খুব কাজ না থাকলেও বের হয় না, আর অনেকটা সময় তো ঢাকার দেশেরই বাইরে থাকে, so that's another thing. But yeah, we are very tight and close. I like and you and Jamshid bhai are so much alike. We are. He has hair, man. Apart from that, anyway, thanks a lot for joining, guys, and I hope you really enjoyed this episode. Leave your opinion যে তোমরা কি মনে করো, এই ব্যান্ডটা কি আসলে উচিত ছিল নাকি উচিত ছিল না, was it hastily, and if you think there's something you want to say, then probably next episode you can be invited, because Inbox Black এই সিরিজটা কিন্তু আমি Inbox is a flagship podcast, and ওইটা একটা মিনি সিরিজ আমি তৈরি করতে চাচ্ছি, যেটা হলো আমরা আনচার্টেড টপিক নিয়ে কথাবার্তা বলবো, যেখানে আমরা খালি সেলেবসদেরকেই আনবো না, এরকম সুমন জামান অ্যান্ড ডক্টর সালাউদ্দিনের মতো আমরা ডিফারেন্ট প্রফেশন থেকেও আমরা মানুষজন আনতে চাচ্ছি, আমার অডিয়েন্সের সাথে আমি ডিরেক্ট কনভারসেশন করতে চাই। সো ইফ ইউ হ্যাভ এনি পার্সোনাল ওপিনিয়ন অন দিস ম্যাটার or any other topic that you'd like to discuss with me on this show, you can have the opportunity. So please let me know. Thank you so much for watching, and best of luck to all of you guys. Assalamu alaikum. Allah Hafiz. Inbox Black.